ওকে চলো, আই থিঙ্ক দ্যাট ইজ সাম টেকনিক্যাল এরর্স হতে থাকবে, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। চলো আমরা যেটা কথা বলছিলাম আমরা সেখানে যাই এবং আমাদের স্টার্ট হতে পারি। ওকে, সো দ্য ফার্স্ট থিং যেটা আমরা কথা বলছিলাম এখানে ডেপথের মধ্যে, যে কোয়ান্টিটি আসবে কখন, যখন আমি কনসিস্টেন্টলি কোনো কাজটাকে করে যাবো তখন সেখানে কোয়ান্টিটি অফ পিপলস, লোকেরা সেখানে আসে। কোয়ালিটি আসবে কখন, আমার যখন যে লোকগুলো আসছে তাদের সঙ্গে যখন আমি ফোকাস ওয়েতে, রাইট ফোকাস ওয়েতে কাজ করব। যখন একটা লোক খালি টিমের মধ্যে নিয়ে আসলাম, তাকে ডেভেলপ না করলে কিন্তু আমাদের বিজনেসের মধ্যে যে পরিমাণ সফলতা আমরা আশা করি সেই পরিমাণ আসে না। তো অলওয়েজ উই শুড বি ফোকাস, যে আমার যে পরিমাণ লোকেরা আসছে কনসিস্টেন্টলি আমি মেনটেন করলে আমার যে লোকেরা আসছে তাদের উপর যদি আমি রাইট ফোকাস করে লোকেদেরকে তৈরি করি, তখনই তার থেকে কোয়ালিটি পিপল আমাদের জন্য জেনারেট হবে। কোয়ালিটি পিপলস কে কি হবে, যে ডুপ্লিকেশনস কখন আসে, ডুপ্লিকেশনস কামস উইথ দ্য রাইট কোচিং। যখন তাকে আমরা সঠিকভাবে কোচ করব। কোচ করা মানে কি, তাকে প্রত্যেকটা জিনিসকে আমি ইকুইপ করা, তাকে রেডি করা এই বিজনেসের জন্য। কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সবার জন্য, যে কোনো লোক আসতে পারে। আজকে আমরা যখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করি, আমরা মেনলি সব থেকে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি যারা এক্সিস্টিং নেটওয়ার্ক করেছে বা যাদের নেটওয়ার্কের উপরে নলেজ আছে, অভিজ্ঞতা আছে, আমরা সেই রকম লোককে ফাইন্ড আউট করার চেষ্টা করি। বাট ভেস্টিজ ইজ দ্যাট কাইন্ড অফ আ কোম্পানি যেখানে আমাদের অ্যাম্পল অ্যামাউন্ট অফ এরকম প্রচুর সংখ্যক এক্সাম্পল রয়েছে যারা নতুন লোক এসছে, তাদেরকে ভেস্টিজের সিস্টেমে, তাদেরকে এডুকেশনের মাধ্যমে তাদেরকে গাইড করা হয়েছে, তাদেরকে কোচ করা হয়েছে, তাদেরকে তৈরি করা হয়েছে, এবং সেটা পুরোপুরি তৈরি হয়েছে যখন আপলাইন তার সঙ্গে ডুপ্লিকেশন মেথডের মাধ্যমে সে নিজে যা করে সেটাই তার টিমকে যখন কোচ করে, তখনই রাইট ডুপ্লিকেশন লোক তৈরি হয়। অ্যান্ড স্টেবিলিটি আসে কখন, যখন কোয়ালিটি ডুপ্লিকেশন হয়। ডুপ্লিকেশন আর কোয়ালিটি ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন মানে হচ্ছে জাস্ট খালি আমি কি করলাম, আমি কি কাজ করলাম সেই জিনিসটাকে তাকে শিখিয়ে দেওয়া। কোয়ালিটি ডুপ্লিকেশন কি, তে কতটা শিখলো, তার কোন জায়গায় ল্যাকিং হচ্ছে, তাকে রেগুলার ফলো আপ করা, কোন জায়গায় তাকে প্যারামিটার গ্রুপে চেক করা যে কিভাবে আরো তাকে আমি ডেভেলপ করতে পারবো, তাকে রাইট ওয়েতে ফিডব্যাক দেওয়া, তবেই কিন্তু কোয়ালিটি ডিপেন্ড হবে। আর যখন কোয়ালিটি ডুপ্লিকেশন হবে তখনই এই বিজনেসের মধ্যে স্টেবল আসবে। কারণ এই বিজনেস খালি লোককে ভর্তি করাবার বিজনেস নয়, এই বিজনেস লোককে সাকসেস করাবার বিজনেস। তো খালি লোককে ভর্তি করালে হলো না, খালি আমাকে জয়েন করালে হলো না, আমাকে সেই লোকগুলোকে রাইট ফোকাস ওয়েতে কাজ করতে হবে, প্রপার কোচ করতে হবে, এবং কোয়ালিটি ডুপ্লিকেট করে আমার নিজের মতন লোককে তৈরি করতে হবে এই বিজনেসের স্টেবিলিটিকে নিয়ে আসার জন্য। কারণ অলওয়েজ রিমেম্বার, এই বিজনেসের একটা রুলস, নট এনি দিস বিজনেস, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা রুলস চলে, দ্যাটস কল্ড 80-20 রুল। অর্থাৎ আপনি 20% কাজ যা করেন তার 80% রেজাল্ট আপনি কিন্তু আপনার কাজের মাধ্যমে দেখতে পান। অর্থাৎ আপনার যে 20% কাজ আপনি যতটা এফর্ট দিচ্ছেন তার রেজাল্ট 80% হারে আপনার কাছে আসে। এবং সেই 20% ডিপেন্ড অন ইয়োর সেলফ, যে আপনি কতটা এফর্ট দিচ্ছেন, আপনি কতটা হার্ড ওয়ার্ক করছেন। আপনি যদি বেশি হার্ড ওয়ার্ক করছেন, আপনি যদি বেশি এফর্ট দিচ্ছেন, তার রেজাল্ট অবভিয়াসলি বেশি হবে। যদি আমি এফর্ট কম করি আমার রেজাল্ট সেই রকম ভাবে আসবে। তো অলওয়েজ রিমেম্বার, 20% আমরা যা কাজ করি সেটা কিন্তু আমাদের 80% রেজাল্টকে আমাদের দিতে কিন্তু সাহায্য করে, রাইট? তো ক্যাটাগরিকে আমরা দেখি যে আমাদের যে লোকগুলো আসে সেই লোকের মধ্যে যে প্রসপেক্টস আছে, দেয়ার আর 4 ক্যাটাগরি অফ প্রসপেক্টস এন্ড ডাউনলাইন। মূলত 4 ধরনের প্রসপেক্টস বা ডাউনলাইন আমরা পাই যখন আমরা লোকেদের কাছে যাই, আমাদের বিজনেসকে অ্যাপ্রোচ করি। কিছু লোক থাকে যারা শুনতে চায়, কিছু লোক থাকে যারা শুনতে চায় না, কিছু লোক আমাদের সঙ্গে জয়েন করে, কিছু লোক জয়েন করে কাজ করে, কিছু লোক জয়েন করে কাজ করে নিজেকে সাকসেসফুল তৈরি করে। তো দেয়ার আর লটস অফ ক্যাটাগরি। মেনলি আমরা এখানে 4টে ক্যাটাগরির মধ্যে আমরা কথা বলবো, যে 4টে ক্যাটাগরির লোক আমরা জেনারেলি আমাদের বিজনেসের মধ্যে পাই। সব থেকে প্রথম হচ্ছে ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 হু সিমস টু হ্যাভ আ বার্নিং ডিজায়ার। ক্যাটাগরি 1 লোকেরা কোরা, যাদের মধ্যে একটা কোনো বার্নিং ডিজায়ার রয়েছে, যাদের রিয়েলি কিছু হবার ইচ্ছে রয়েছে, তাদের নিড রয়েছে, তারা জানে যে জীবনে আমাকে সাকসেসফুল হতে হবে, এবং সেই সাকসেসফুল হওয়ার জন্য তিনি তার সর্বস্ব জিনিসকে দাও লাগিয়েও নিজেকে সাকসেসফুল করবার তার কাছে সব থেকে বড় প্রচেষ্টা থাকতে হবে। সেই সাকসেসের জ্বালা তার মধ্যে রয়েছে, যে কন্টিনিউয়াসলি নিজেকে সাকসেসফুল দেখতে চায়, সাকসেসফুল হওয়ার জন্য কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে চায়, নিজেকে ডেভেলপ করতে চায়, দ্যাট কাইন্ড অফ আ বার্নিং ডিজায়ার। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করি বন্ধু, কাজের মাধ্যমে বহু লোকের সঙ্গে দেখা হয় যাদের মধ্যে কিন্তু এই বার্নিং ডিজায়ার পার্সনটা কিন্তু দেখা যায়।
বার্নিং ডিজায়ার যখন আমি কোনো লোককে বলি তারা ইমিডিয়েটলি এই বিজনেসের জন্য রেডি হয়, তাকে যা কাজগুলো বলা হয় সেই কাজগুলোকে তারা প্রত্যেকদিন করতে থাকে, তাকে যে যে মিটিং এ আসতে বলা হয় মিটিং এ আসে, তাকে যেভাবে পারচেস করতে বলা হয় সে সেভাবে পারচেস করে, এ প্রত্যেক মাসে নিজের টার্গেট নিতে ভালোবাসে, সেই টার্গেটকে ফুলফিল করে, নিজের অ্যাচিভমেন্টস করে। দ্যাট কাইন্ড অফ আ বার্নিং ডিজায়ার যদি কোনো লোকের মধ্যে থাকে, সেই লোকগুলোকে আমরা ধরি কোন ক্যাটাগরি? তাদেরকে আমরা নিয়ে আসি ক্যাটাগরি 1 এর মধ্যে বা ক্যাটাগরি এ এর মধ্যে। ক্যাটাগরি বি কারা হয়? ক্যাটাগরি বি হচ্ছে সেই সমস্ত লোকেরা, অনেকে আমাকে চ্যাট বক্সে লিখছেন, অ্যাকচুয়ালি আমি বারবার যদি চ্যাট বক্স দেখতে থাকবো সেই মুহূর্তে বেটিং করাটা একটু অসুবিধা হবে, তো চ্যাট বক্সে আমরা পরে ট্রাই করবো। অ্যান্ড মিস্টার মাসুদ আলী যেরকম লিখে পাঠিয়েছেন যে এই ট্রেনিং এর স্লাইড দেওয়া যায়, স্যার ইটস এ টোটালি অফিসিয়াল স্লাইড, তো আমরা স্লাইড আপনার কাছে শেয়ার করতে পারবো না, বাট ইভেন্টটা আমরা যেরকম বললাম ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনি সেখান থেকে যতবার খুশি ইচ্ছা আপনি দেখতে পারবেন, আপনার টিমকে আপনি শেয়ার করতে পারবেন। রাইট স্যার? ওকে, সো ক্যাটাগরি বি কি? ক্যাটাগরি বি হচ্ছে তারা হু সিমস টু বি প্রমিসিং বাট ডু নট টেক অ্যাকশন। তারা সিমস টু বি প্রমিসিং, তাদের কাছে যখন যাওয়া হয় গিয়ে বলা হয় যে আপনি একটা এরকম বিজনেস আপনি করতে চান, বিজনেসকে বোঝানো হয় হ্যাঁ নিশ্চয়ই করবো, করে দেখাবো, পাঠিয়ে দেবো, এই করবো, কালকে 5টা ট্রেনিং, ঠিক আছে আমি কালকে 5টা লোকের সঙ্গে কথা বলবো। সকালবেলায় 10টায় যখন ফোন করা হয়, স্যার আজকে একটুখানি ঘুম পাচ্ছে, আজকে নয় কালকে করে নে। অর্থাৎ দে সিমস টু বি প্রমিসিং, যখনই কথা বলা হয় তাদের মধ্যে থেকে মনে হয় হ্যাঁ সে আগুন রয়েছে, সে করে দেখাবে, সে কিছু করতে চায়, কিন্তু অ্যাকশন নিতে চায় না। আমরা যদি খালি ভাবি, আমরা খালি কথা বলি, এই সবগুলো দরকার, বাট আলটিমেট হচ্ছে অ্যাকশন। অ্যাকশন আপনাকে রেজাল্ট দিতে সাহায্য করে। যদি আমি অ্যাকশনই না নিই তাহলে সেখানে কিন্তু কোনো রেজাল্ট আসে না মাই ফ্রেন্ড। সো বি ক্যাটাগরি লোকেরা হচ্ছে তারা যারা সবকিছু করতে চায়, দে আর প্রমিসিং, কিন্তু অ্যাকশন তারা নিতে চায় না, কোনো কাজ তারা করতে চায় না। এই ধরনের যে লোকগুলো হয় তাদেরকে আমরা বি ক্যাটাগরির লোক হিসেবে ট্রিট করি। ক্যাটাগরি আরেকটা রয়েছে যাকে বলা হয় ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি কি? হু ডোন্ট বদার অ্যাবাউট দ্য বিজনেস। তারা বিজনেস নিয়ে কোনো কিছু যায় আসে না, বাট ক্যান বি আ রেগুলার কনজিউমার। থাকতেই পারে অনেকের ইচ্ছা হতে পারে ঠিক আছে আমি ব্যবসা করবো না, বাট বেশি আমি প্রোডাক্ট গুলো ইউজ করলাম, বাহ ভেরি ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো আমার এই প্রোডাক্ট গুলোকে ইউজ করে, আমি এই প্রোডাক্ট গুলোকে কনজিউম করতে চাই। মিস্টার অফ মিলানের এত সুন্দর সুন্দর শেডস গুলো রয়েছে, এগুলো আমি এলাও করতে চাই, এগুলোকে আমি ইউজ করতে চাই। পার্সোনাল কেয়ারের এত ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, হোম কেয়ারের এত ভালো প্রোডাক্ট রয়েছে, রিসেন্টলি আমাদের কিছু সাপ্লিমেন্টস ওখানে লঞ্চ হচ্ছে, লোকেরা নিজের হেলথকে ইমপ্রুভ করার জন্য অনেক লোক ইন্টারেস্টেড থাকবে। তো বহু লোক থাকবে যারা কনজিউমার হয়ে থাকতে চায়, তারা বিজনেস হতে চায় না, রাইট? এবং এই ধরনের লোকেদেরও দরকার আমার নেটওয়ার্কের মধ্যে। এই ধরনের লোক কি করে? একটা কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট বিজনেস আমাকে দিতে সাহায্য করে। সো ক্যাটাগরি সি যারা রয়েছে, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। এরা বিজনেস করতে চায় না, কিন্তু এরা কনজিউমার হয়ে থাকতে চায়। এই ধরনের লোকের কাছে আমরা অনেক সময় কি করি, এই ধরনের লোক যারা আমার কাছে প্রোডাক্ট কিনছে, বারবার রেগুলার বেসিসে কিনছে, তাদের ইচ্ছেকে না জেনে আমরা যদি তাকে জোর জবস্তি করে আমাদের বিজনেসের মধ্যে নিয়ে আসি এবং সময় দিই, আলটিমেটলি আমাদের সময় নষ্ট হয়, কিন্তু সেই লোকটা কনজিউমারই থাকতে ভালোবাসে। এবং অনেক সময় এর নেগেটিভ এফেক্টও দেখা যায়। প্র্যাকটিক্যাল এক্সাম্পলও আমি অনেক সময় পেয়েছি। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আমার নিজেরই এক বন্ধুর উপরে আপনাকে দিতে চাই। আমার এক বন্ধু আছে যে প্রোডাক্ট ইউজ করতে চাইছিল, এবং তার বাড়ি যেখানে থাকে আমি সেই এরিয়ার একজন যিনি নেটওয়ার্কে আমাদের বেস্টিয়ের সঙ্গে যুক্ত আছেন, আমি তাকে তার ফোন নাম্বার দিই যে ইনি প্রোডাক্ট ইউজ করবেন, এবং তাকে বলে দিই দেখ ও কোনো বিজনেস করতে চাইবে না, তো উনি রেগুলার প্রোডাক্ট ইউজ করবেন, তো ডোন্ট ওয়ারি, প্রোডাক্ট সম্পর্কে কিছু বোঝাবার দরকার নেই, ও প্রত্যেকটা প্রোডাক্টের স্টাডি করে নিয়েছে, প্রত্যেক মাসে যাবে, ও তোমাকে 4-5 হাজার টাকার অর্ডার দেবে, তুমি অর্ডার নিয়ে এসে তাকে প্রোডাক্টটাকে দিয়ে দেবে, দ্যাটস অল, এর বাইরে কিছু করার দরকার নেই। সো রেগুলার তার বিজনেস আসছিল, এবং 6 মাস 7 মাস তার কন্টিনিউয়াসলি সে বিজনেস করছিল। যখন কন্টিনিউয়াস 6 মাস 7 মাস বিজনেস করে, সে তাকে বিজনেসের জন্য অ্যাপ্রোচ করে, এবং কন্টিনিউয়াস অ্যাপ্রোচ করার ফলে আলটিমেটলি আমার সেই বন্ধু আর তার কাছ থেকে প্রোডাক্ট কেনে না, তার কাছ থেকে তো কেনে না ছাড়ুনি, ভেস্টিজ থেকেও সে আর প্রোডাক্ট কেনে না। সো আলটিমেটলি উই লুজ আ কনজিউমার, উই লুজ আ বিজনেস। থাকতেই পারে এরকম লোক যার খালি হয়তো যে প্রোডাক্ট কনজিউম করতে চায়, থাকতে দিন, নেটওয়ার্কে থাকতে দিন, এরকম লোকেরও আমাদের দরকার পড়ে। তো কিছু লোক থাকে যারা হচ্ছে কনজিউমার হয়ে থাকতে চায়, তাদেরকে আমরা ক্যাটাগরি সির মধ্যে নিয়ে আসি, এবং ডি ক্যাটাগরির লোকেরা দে ডু নট টেক এনি অ্যাকশন, যাই হয়ে যাক না কেন। অর্থাৎ এরা বেঁচে তো আছে,
কিন্তু হয়তো কবরের তলায় শুয়ে রয়েছে। এদেরকে নাড়িয়েও আপনি কোনোদিনও জাগাতে পারবেন না। এরা না প্রোডাক্ট কনজিউম করবে, না এরা কোনো মিটিং অ্যাটেন্ড করবে, না কোনো এরা টার্গেট জীবনে নেবে, না কোনোদিনও অ্যাকশনস নেবে, না কোনোদিনও অফিস যাবে, না কোনোদিনও পারচেস করবে। ওই আপনি যখনই কথা বলবেন, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখছি, করা যেতে পারে, ওকে ঠিক আছে, সামনের মাসে দেখবো, এরপরে দেখবো, ঈদের পরে দেখবো, ওর পরে দেখবো, এরকম করেই সারা জীবন কাটিয়ে দেয়। এরকম লোকও নেটওয়ার্কের মধ্যে আসে। তো মেনলি 4 ধরনের লোক আসে আমাদের কাছে। এক হচ্ছে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি ডি। এই 4টে ক্যাটাগরির লোককে যদি আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি, তাহলে আমরা আমাদের সঠিকভাবে লোকেদেরকে, ম্যান পাওয়ার গুলোকে ইউটিলাইজ করতে পারবো এবং সঠিক লোকের সঙ্গে ফোকাস করে কাজ করে আমার যে ডিজায়ার লেভেল অফ বিজনেস জেনারেট করা দরকার, আমি সেই বিজনেসকেও জেনারেট করতে পারবো। চল বন্ধু, এগিয়ে নিয়ে যাবো আপনাকে এবং জানাবো আপনাকে ক্যাটাগরি এ যে প্রমিসিং প্রসপেক্ট। প্রমিসিং প্রসপেক্ট ক্যাটাগরি এ হচ্ছে অনেকটা হীরের মতন, ডায়মন্ডস এর মতন। আর ডায়মন্ডসকে একটুখানি কষ্ট করে খুঁজে বার করতে হয়। ডায়মন্ডস আমরা যদি কথা বলি নর্মাল ট্র্যাডিশনাল রেটে, তো ডায়মন্ডস বা হিরে আমরা কোথায় পাই? আই নো আপনারা প্রত্যেকেই জানেন, কয়লার খাদানে। কিন্তু কয়লার ওই খাদানের মধ্যে এরকম নয় যে হীরের বিশাল বড় বড় চাং থাকে আমরা কাটিয়ে আর নিয়ে চলে আসি। হয়তো হাজারো লাখ টন কয়লা কাটার পর তার মধ্যে থেকে কোনো একটা জায়গায় ছোট্ট একটা হীরের কণা একটা পাওয়া যায়, রাইট? তো হীরেকে অনেক কষ্ট করে খুঁজে বার করতে হয়, ফাইন্ড আউট করে বার করতে হয়। আমাদের এই বিজনেসের মধ্যে ক্যাটাগরি এ হচ্ছে একদম ক্রিম লেভেল, একদম ক্রিম লেভেল। এবং সেই ক্রিমকে ছিঁকে বার করার জন্য আমাকে বারবার দুধকে ছাঁকতে হয়, বারবার ছাঁকতে হয়, প্রসেস করতে হয়, তবে কিন্তু সেই ক্রিম আলটিমেটলি জেনারেট হয়। তো প্রমিসিং প্রসপেক্ট বা এই ধরনের ক্যাটাগরি ওয়ান এর লোকেরা আমরা কোথা থেকে পাই? যখন আপনি 100 জন লোককে যদি আপনি প্ল্যান দেখান, 100 জন লোক, আমরা সেজন্যই বলি পার ডে মিনিমাম 3টে লোকের সঙ্গে, এভরিডে কটা লোকের সঙ্গে? 3টে নতুন লোকের সঙ্গে। আপনি নতুন হোক, আপনি পুরনো হোক, আপনি যে লেভেলে থাকুন না কেন, এভরিডে মেক ইট এ হ্যাবিট। কেন 3টে লোক? কারণ সারাদিনে আমরা 3বার খাবার খাই। সকালে নাস্তা করি, দুপুরের খাবার খাই, রাত্রে খাবার খাই। তো যদি 3বার খাবার খেতে আমরা কোনোদিনও না ভুলতে পারি, তাহলে আই থিঙ্ক প্রত্যেকদিন 3টে নতুন লোকের সঙ্গে দেখা করা আমাদের ভোলা উচিত নয়। তো রেগুলার যদি আমরা 3টে লোকের সঙ্গে রেগুলার দেখা করি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন, তাহলে অন অ্যান অ্যাভারেজ আমার কাছে মাসে গিয়ে 90-100 জন লোকের সঙ্গে আমি আমার প্ল্যান শো করতে পারি, আমার বিজনেস সম্পর্কে লোককে জানাতে পারি। যখন আমরা লোকেদেরকে জানাতে যাব, কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, খুবই স্বাভাবিক। কিছু লোক শুনতে পারে, কিছু লোক নাও শুনতে পারে। ধরে নিলাম সেখানে কজন লোক বিনয় করবে? 50 জন লোক শুনবে এবং 50 জন লোক আপনাকে হয়তো না বলতে পারে। 50 জন লোক আপনার কাছে শুনবে, 50 জন লোক শুনবে, কিন্তু আলটিমেটলি তারা মিট করে পুরো বিজনেসটাকে বুঝতে হয়তো সেখানে 50 জনকে বললে আপনার 30 জন লোক আসে, রাইট? 30 জনের মধ্যে যদি আপনি লোককে বলান, সেখানে হয়তো 15 জন লোক আমাদের সঙ্গে জয়েন করে, 15 জন লোকের মধ্যে হয়তো 6 জন লোক আমাদের কাজ করা শুরু করে এবং সেই 6 জনের মধ্যে থেকে 1 জন বা 2 জন বার্নিং ডিজায়ার পারসন আমরা ফাইন্ড আউট করতে পারি। সো দ্য মোর নাম্বার, দ্য মোর পিপল ইউ ভিজিট, আপনি যত লোকের সঙ্গে দেখা করবেন তত বেশি আপনার চান্সেস এবং প্রবাবিলিটি বাড়বে এই বার্নিং ডিজায়ার বা ক্যাটাগরি এ টাইপের লোকেদেরকে ফাইন্ড আউট করা এবং খুঁজে বার করা। এবং এই মাসে যদি আপনি দেখেন, তাহলে কোম্পানি আপনাদেরকে এই সুযোগটাকে আরো বেশি এনহ্যান্স করে দিয়েছে, যে স্পেশাল অফার আপনাদেরকে দেওয়া হয়েছে জয়নিং এর উপরে। যে জয়নিং এর উপরে কোম্পানি এই ওয়ার্ডে স্পেশাল যে অফার দিয়েছে, যে আপনি যদি কোনো নতুন লোক জয়েন করছে এই বিজনেসকে এবং 100 পিবি দিয়ে সে যদি জয়েন করে, কোম্পানির তরফ থেকে অ্যানাদার 100 পিবি অ্যাজ ফ্রি অফ কস্ট আপনাকে দেওয়া হবে, যেটা আপনার লেভেল মেনটেন করতে সাহায্য করবে। তো ইটস এ বিগ অপরচুনিটি। আমি জানি না নেক্সট মান্থে কোম্পানি এটা দেবে কি দেবে না, বাট এই মাসে দিয়েছি। আমাদের যত পরিমাণে সংখ্যক লোকেরা পারবো এটার থেকে আমাদের সেই ফেসিলিটিস গুলোকে আমাদের জেনারেট করে নিতে হবে। আমাদের টিম সাইজকে বাড়াবার এর থেকে সুবর্ণ সুযোগ আমার মনে হয় না আর দ্বিতীয়বার কোনোদিনও আমাদের কাছে আসবে। সো ইটস এ ভেরি ভেরি ইনিশিয়েটিভ। কারণ আজকের দিনে লকডাউন অনেক জায়গায় উঠছে, অনেক জায়গায় লকডাউন চলছে, মোটামুটি লোকেরা আমরা আজকের দিনে বেরোতে পারছি, কমিউনিকেট করতে পারছি। লাস্ট 3 মাসে আমরা জুমে কি করে মিটিং করতে হয় আমরা শিখেছি, আমরা হোয়াটসঅ্যাপে কিভাবে ভিডিও কল করতে হয় আমরা শিখেছি, আরো লটস অফ মিডিয়ামস আছে আমরা সেইগুলো শিখেছি, কি করে লোকেদের সোশ্যালি কানেক্ট করতে পারি আমরা সেইগুলো শিখেছি। তো লাস্ট 3 মাসে আমরা যেগুলো শিখেছি সেইগুলোকে সম্পূর্ণরূপে ব্যবহার করার সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাসটা। তো এই মাসে আমাদেরকে ফোকাস করতে হবে অন দ্য মোর অ্যান্ড মোর জয়নিং। যত পরিমাণে পারি আমরা জয়নিং কখন আসবে? যখন আমি বেশি সংখ্যক লোকের সঙ্গে দেখা করব। বন্ধু, যদি রিয়েলি আপনি জীবনে সাকসেস হতে চান, রিয়েলি যদি আপনার ড্রিমস গুলোকে আপনাকে ফুলফিল করতে চান, তাহলে সেই ড্রিমস এবং সেই জায়গাটাকে ফুলফিল করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় ইনিশিয়াল স্টেজে।
কারণ ইনিশিয়াল স্টেজ হচ্ছে গঠন করা। যে কোনো কাজের মধ্যে একটা নতুন যখন সূত্রপাত হয় সেই টাইমটা কিন্তু সব থেকে বেশি ক্রুশিয়াল থাকে। আপনারা অনেক সময় দেখেছেন বীজ থেকে যখন গাছ বেরোয়, যখন বীজ থেকে গাছ বেরোয়, অঙ্কুরোদ্গম হয়, সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সেটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল টাইম। সেই বীজকে সঠিকভাবে তাকে শোধন করতে হয়, সেকে সঠিকভাবে সঠিক মাটির মধ্যে পোষণ করতে হয়, তাকে রেগুলার টেক কেয়ার করতে হয়, তাকে রেগুলার জল দেওয়া, সেই গাছ যখন ধীরে ধীরে একটা বা দুটো পাতা বেরোয় তাকে রেগুলার তার সার দেওয়া, তাকে প্রোটেক্ট দেওয়া যাতে কোনো ছাগল বা গরু এসে তাকে খেয়ে না যায়। যখন ইনিশিয়াল স্টেজ থাকে তখন আমাদের প্রচুর সময় দিতে হয়, প্রচুর বেশি ধ্যান দিতে হয়। আর সেই গাছই যখন একটা বৃক্ষে রূপান্তরিত হয়, একটা বড় গাছে রূপান্তরিত হয়, তখন কিন্তু আমাদেরকে আর অত বেশি টেক কেয়ার করতে হয় না। তো যে কোনো জিনিসের মধ্যেই শুরুর সময় হচ্ছে সব থেকে ক্রুশিয়াল, সব থেকে ইম্পর্টেন্ট। আমরাও যখন এই পৃথিবীতে এসছি, আমাদের জন্মের সময়টা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল, আমাদের ছোট বয়সটা সব থেকে বেশি ক্রুশিয়াল থাকে। এখন যখন বড় হয়ে গেছি, আমরা নিজেরা নিজেদের সেলফ ডিপেন্ডেন্ট হয়েছি, আমাদের নিজেদের সমস্যা হলে আমরা নিজেরা সেটাকে শুধরাতে পারি, কিন্তু একটা বাচ্চার সময়টা দেখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যে কোনো জিনিসে শুরুর সময়টা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই বিজনেসেও আপনি আপনার শুরুর সময়কে যত বেশি আপনি এফেক্টিভলি কাজ করবেন, যত বেশি আপনি ঘাম ঝরাবেন, তত বেশি আপনার ভবিষ্যৎ সুদীর্ঘ হবে এবং সুনিশ্চিত হতে সাহায্য করবে। রাইট? চলুন নেক্সট আমরা দেখি যে ক্যাটাগরি বি, ক্যাটাগরি এর মধ্যে যে প্রমিসিং প্রসপেক্ট, তারা কিভাবে তাদের লক্ষণকে আমরা বুঝবো, যে যে লোকগুলো আসছে তাদের মধ্যে ক্যাটাগরি এ বা বার্নিং ডিজায়ার আছে, কোন লোকগুলো কি করে আমরা বুঝবো না? গেট অ্যাক্টিভ কুইকলি অ্যান্ড সিমস টু হ্যাভ এ প্যাশন টু সাকসেস। যে লোকগুলো অ্যাক্টিভ কুইকলি, যে জয়েন করলো, জয়েন করার সঙ্গে সঙ্গে সেদিকে আপনার কাছ থেকে প্রোডাক্ট বুঝতে চাইলো, অফিস আসতে চাইলো, অফিসে জিনিস দেখলো, কিভাবে মিটিং করতে হবে সেটা শিখতে চাইলো, ইমিডিয়েটলি আপনি তাকে বললেন যে 100 বা 200 লোকের প্রসপেক্ট লিস্ট তৈরি করো, সে প্রসপেক্ট লিস্ট তৈরি করলো, সেখান থেকে বসে রেগুলার বেসিসে লোকের দেখে ফোন করা শুরু করলো, অর্থাৎ ইমিডিয়েট অ্যাকশন নেওয়া শুরু করলো, জয়েন করলো, অ্যাক্টিভ হলো এবং ইমিডিয়েটলি তার অ্যাকশনসকে কাজ নেওয়া শুরু করলো। এবং দ্য প্যাশন অফ সাকসেস, তার মধ্যে একটা প্যাশন আছে, তার কথাবার্তা শুনে আপনি বুঝতে পারবেন, তার বিহেভিয়ারের থেকে আপনি বুঝতে পারবেন যে কতটা সাকসেস হওয়ার জন্য সে কতটা পরিমাণে সে নিজেকে কাজ করতে চায়, নিজেকে এগিয়ে দিতে চায়। এই ধরনের লোককে আপনি খুঁজে বার করতে পারবেন। সেকেন্ড আর কি কোয়ালিটি থাকবে না? স্পেন্ড মোস্ট অফ ইউর টাইম উইথ দেম ইনিশিয়ালি। শুরুর সময় এই ধরনের লোকেদের সঙ্গে আপনাকে বেশি থেকে বেশি সময় অ্যাজ এ লিডার আপনাকে প্রোভাইড করতে হবে, কারণ তাদেরকে গোল সেট করতে হবে, তাদেরকে গাইড করতে হবে পার্সোনালি। যখনই কোনো লোককে আপনি জয়েন করাচ্ছেন, যদি পার্টিকুলার এই মাসে আপনি জয়েন করাবেন, এই মাসে আপনি সব থেকে বেশি ফোকাস করুন যে কোয়ালিটি লোকের পেছনে, কোয়ালিটি লোককে যে বিজনেসকে করতে চায়, যে রিয়েলি একটা বিজনেস মাইন্ডেড এবং বিজনেসে বড় হতে চায়, যাই জয়েন করবে এই মাসে তাদেরকে প্রত্যেকে প্রথমে ধরুন যে 100 পিবির কাজ তোমাকে করতে হবে, এবং 100 পিবির কাজের মধ্যে নেক্সট যদি সেই লোকটার কন্ট্যাক্ট যদি আমি ধরলাম খুব কমই আছে, সেই লোককে নাও চেনে, তাহলে নেক্সট তাকে 2 থেকে 3 দিন বা 7 দিনের মধ্যে তাকে বলুন যে সে যেন আরেকটা মিনিমাম আরেকটা লোককে সে যেন জয়েন করায় উইথ 100 পিবি। যদি আপনি জয়েন করেন 100 পিবিতে, তাহলে আপনি 100 পিবি প্লাস কোম্পানি থেকে 100 পিবি 200 পিবি পাবেন। আপনার সঙ্গে যদি আর একটা লোক জয়েন করে এবং সেও যদি 100 পিবিতে জয়েন করে, তারও 100 এর উপর আপনি 100 পিবি পাবেন, আপনার টোটাল হবে 400, এবং আপনি জয়েন করে উইদিন এ উইক আপনি ফার্স্ট স্টার্ট 8% লেভেলে পৌঁছে যাবেন। যদি আপনি দুজন লোককে দিয়ে ফার্স্ট স্টার্ট 8% করেন, আপনার বোনাস, আপনার চেক তৈরি হবে 8% ক্যালকুলেশনে, বাট অ্যাজ পার দ্য কোম্পানি রুলস যে ফার্স্ট স্টার্ট 8% থেকে ফ্রি গিফট দেওয়া হয়, যদি সেইটা আপনাকে নিতে হয় তাহলে আপনি জয়েন করুন 100 পিবিতে, আর আপনার সঙ্গে আরো দুজন ব্যক্তিকে সারা মাসে, কারণ আজকে আমরা মাসের মোটামুটি 7 তারিখে বসে রয়েছি, পুরো মাস আমাদের কাছে রয়েছে, এখনো 22 থেকে 23 দিন আমাদের কাছে রয়েছে। এই 23 দিনের মধ্যে আমরা যদি আর দুটো লোককে জয়েন করাই 100 পিবিতে, তাহলে আমার অ্যাকচুয়াল পিবি হচ্ছে 300 এবং আমার কোম্পানি থেকে পিবি হয়ে যাবে আমার 600। আমি সেখানে ফার্স্ট স্টার্ট 8% লেভেলেও পৌঁছে যাব, এবং তার পাশাপাশি আমাদের যে ফ্রি গিফট রয়েছে কোম্পানির তরফ থেকে, আমি সেইটাকেও লাভ করতে পারবো। রাইট? তো প্রথম দিনে লোককে জয়েন করিয়ে এটা গাইড করুন, তাদের গোল সেট করুন যে এই মাসে তোমার গোল কি, এই মাসে তোমার গোল হচ্ছে আরো দুজন লোককে মিনিমাম জয়েন করবে, দিস আর দ্য বেনিফিট, তুমি তাকে লাইভ করবে, এবং গাইড করুন তাদেরকে পার্সোনালি কিভাবে এই লোকগুলোকে জয়েন করবে। আমি বলে দিলাম খালি জয়েন করো, কিন্তু তাকে জয়েন করাতে কি করে হবে, লোকের সঙ্গে কথা কি করে বলতে হবে, সেগুলো ইনিশিয়াল লেভেলে আমাদেরকে শেখাতে হবে, আমাদেরকে লোককে তৈরি করতে হবে। আমি বারবার বলছি, এই বিজনেস খালি লোককে ভর্তি করার বিজনেস নয়, এই বিজনেস লোককে সাকসেসফুল করার বিজনেস। তো যখনই আমি লোককে নিয়ে আসবো, খালি যদি ভর্তি করি আর ছেড়ে দিই,
হয়তো সেই লোকটা সঠিকভাবে শিখতে পারবে না। একটা বীজকে যদি সঠিকভাবে প্রথম দিকে যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, সেই বীজ নষ্ট হয়ে যায়, তার থেকে কোনো গাছ বেরোতে পারে না। তো তাকে আমি জয়েন করাবো, তাকে গাইড করাবো, তাকে গোল সেট করাবো। ইনিশিয়ালি মিনিমাম এই গোলটা আমি সেট করাবো যে 2টো লোককে আরো জয়েন করাবে উইথ 100 পিবি, যাতে ফার্স্ট স্টার্ট 8% সে যেন অটোমেটিক্যালি এই মাসে পৌঁছাতে পারে এবং গিফট আছে সেটাও যেন সে লাভ করতে পারে। তার পাশাপাশি হেল্প দেম টু অ্যাচিভ রেজাল্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট। রেজাল্ট, কারণ রেজাল্ট আপনাকে মোটিভেট করে। আমি খালি এখানে জয়েন করলাম একটা স্বপ্ন নিয়ে যে হ্যাঁ ঠিক আছে আমি এখান থেকে একটা বিশাল পরিমাণে ইনকাম করব, আমার জীবনকে আমি তৈরি করব, আমার পরের মাসে চেক ভালো আসবে, এবং সেই সমস্ত জিনিসগুলোকে যদি আমি ইমিডিয়েটলি তাকে রেজাল্ট ওরিয়েন্টেড না করি, তাহলে কিন্তু আমার সেই আশা অনেকটা পূর্ণ হয় না, রাইট? এবং আশা যদি পূর্ণ না হয় তাহলে কি হবে, সেখান থেকে হতাশার সৃষ্টি হয় এবং যেটা আমাকে নেগেটিভিটি করতে সাহায্য করে। সো অ্যাজ আর্লিয়েস্ট অ্যাজ পসিবল তাকে হেল্প করুন যাতে সে এই মাসের মধ্যেই সে রেজাল্ট করতে পারে। তাকে জয়েন করে খালি বলে ছেড়ে দিলেন না যে 2টো লোককে জয়েন করো 100 পিবিতে। তাকে হেল্প করুন 100 পিবি দিয়ে জয়েন করার, এবং 2টো লোককে শেখান কিভাবে জয়েন করাতে হবে যাতে সে প্রথম মাসে ফার্স্ট স্টার্ট 8% হতে পারে। একটা চেক তার কাছে ঢুকবে, যখন চেক যাবে তার কাছে সে অটোমেটিক মোটিভেট হবে। যদি সেই লোক বড় কাজ করবার স্বপ্ন নিয়ে আসে, অনেক আপনাদের এরকম চেনা জানা আছে যারা হয়তো বড় ব্যবসা করতে চাইছে, বড় কিছু করতে চাইছে, সুবর্ণ সুযোগ রয়েছে এই মাসে। তাকে বলুন যে আপনি জয়েন করুন 100 পিবিতে এবং আপনার সঙ্গে মাত্র 22 জন লোককে জয়েন করার 100 পিবিতে। কতজন লোককে? 22 জন লোককে যদি আপনি জয়েন করান 100 পিবিতে এবং আপনি জয়েন করেন 100 পিবিতে, 23 জন হলো, কোম্পানির থেকে 100 পিবি করে দেওয়া হবে, তাহলে টোটাল আপনার যেটা দাঁড়াবে 4600 পিবি। আপনি ফার্স্ট স্টার্ট ডাইরেক্টরশিপে পৌঁছে যাবেন, ডাইরেক্টর বোনাস পাবেন, আপনার পারফরমেন্স বোনাস পাবেন, যেটা আপনাকে মোটিভেট করতে সাহায্য করবে। আমি কাজ করলাম এবং সেই কাজের রেজাল্ট আমি যদি ইমিডিয়েটলি দেখি, তবে সেই কাজের প্রতি আমার উৎসাহ, আমার উদ্দীপনা, এই সমস্ত জিনিস কিন্তু আমার বাড়তে থাকে। অ্যান্ড বাই গাইডিং দেম ইন আ রাইট ডাইরেকশন, তাদেরকে সঠিক ডাইরেকশন দিন, রাইট ডাইরেকশন। আমি এখানে কিন্তু বললাম না কোনো শর্টকাট ডাইরেকশন, কারণ সাকসেসের কোনো শর্টকাট ডাইরেকশন হয় না, দেয়ার অলওয়েজ আ রাইট ডাইরেকশন। অর্থাৎ সিস্টেমকে ফলো করে আমাকে যে কাজটা করা বা সেটা করিয়ে তাকে যখন আমি রেজাল্ট দেবো, যেটা লোককে মোটিভেট করতে সাহায্য করবে, রাইট? তৃতীয় যেটা থাকছে যে ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি কারা বলেছিলাম? যে যারা হু সিমস টু বি প্রমিসিং, কথাবার্তা শুনে তাদের মনে হবে আগুন লাগিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি দেশলাইটাও জ্বালাতে চায় না কোনোদিনও। অর্থাৎ ডু নট টেক দ্য অ্যাকশন, রাইট? তাহলে এরা কিরকম হবে? দে জয়েন উইথ দ্য উইলিংনেস টু ওয়ার্ক। তারা জয়েন করবে কাজের উৎসাহ নিয়ে, উইলিংনেস নিয়ে, কিন্তু তারা কোনোদিনও মাঠে নেমে কাজ করতে চাইবে না। এরা হচ্ছে বি ক্যাটাগরির লোক। তারা দেখবেন কথাবার্তা শুনে মনে হবে যে খুব করবে, কিন্তু আলটিমেটলি যে মাঠে নেমে যে কাজটা করা, যে ফিল্ড ওয়ার্ক করা, যে রেগুলার আপনি কাজটা বলছেন সেটাকে করা, যখন তাদের মধ্যে দেখবেন তখন তাকে বুঝতে হবে যে দ্যাট ইজ এ বি ক্যাটাগরি অফ পিপল। দে সিমস টু বি এক্সাইটেড, ডু নট গেট অ্যাক্টিভ as they have a many doubts of fear. তাদের দেখে মনে হবে they seems to be excited, তাদের কথাবার্তা শুনে হ্যাঁ খুব ভালো বিজনেস করতে চাই, আচ্ছা কোথায় কোথায় অফিস আছে, কোথায় কোথায় ডিএলসিপি আছে, ওয়েবসাইটে কি আছে, কোথায় কিভাবে কাজ করতে হয়, কি কি প্রোডাক্ট আছে, সমস্ত জিনিস জানবে। কিন্তু আলটিমেটলি লোককে অ্যাপ্রোচ করতে পারছে না, আলটিমেটলি লোককে বলতে পারছে না। কেন? কারণ দেখা যায় এদের পেছনে অনেক কিছু ডাউটস অর ফেয়ার থাকে। লোকেরা অ্যাকশন তখনই নিতে পারে না কোনো সিদ্ধান্তের উপরে যখন সেই সিদ্ধান্তটা তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার না হয়। যদি তার মধ্যে ডাউটস থাকে, যদি তার মধ্যে কোনো ভয় থাকে, কোনো ভীতি থাকে, লোকেরা সঠিকভাবে তার অ্যাকশন নিতে পারে না। এবং প্রচুর ডাউটস থাকতে পারে লোকের, তাকে মনে হতে পারে যে আচ্ছা আমি এই প্রোডাক্ট দিলাম। কিছুদিন আগে আমাকে একজন বাংলাদেশি একজন মহিলা ফোন করে, তাকে সামবাডি ইন্ডিয়া থেকে কেউ একজন জয়েন করিয়েছেন ওখান থেকে উনি, এবং উনি প্রোডাক্ট পারচেজ করতে চান। বললাম ভেরি গুড ম্যাম, আপনি এক কাজ করুন, অনলাইন বিলিং সিস্টেম তো নেই, আপনি ঢাকা অফিসে আপনার অর্ডার আছে, আপনি পাঠিয়ে দিন, আপনি সেখান থেকে কাজ, বিকজ তার আশেপাশে কোনো ডিএলসিপি বা মিনি ডিএলসিপি অফিস ছিল না। তো আমি তাকে বলি, দুদিন পর থেকে ফোন করে, স্যার আমি না এখনো পারচেজ করিনি। আমি কেন ম্যাম, আপনার সঙ্গে তো কথা হলো, উৎপল শাহ নাম্বার দিয়ে দিয়েছি আপনাকে, কথা বলে আপনি পেমেন্ট করে দিন। স্যার পেমেন্ট করি, তারপর যদি প্রোডাক্টটা না আসে। ডাউট, ফ্যাক্ট, অনেকের সঙ্গে হয়েছে এরকম, তিনি সেই ভয়টা পাচ্ছেন। তাহলে এটা আমাদের উচিত তাকে গাইড করা যে ম্যাম এটা এইভাবে হবে, আপনি যখনই অর্ডার দেবেন আপনার বিল তৈরি হয়ে যাবে, আপনার নামের বিল তৈরি হবে, আপনার নামের বিল আপনি দেখতে পারবেন, আপনি অ্যাপস ডাউনলোড করুন, আপনি নিজে দেখতে পাবেন সেখান থেকে বিল জেনারেট হয়েছে, আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবে, আমি অফিসের অ্যাড্রেস, অফিসের নাম্বার দিচ্ছি, যাতে কোনো অসুবিধা হলে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন। তাদের ডাউটস ক্লিয়ার করা, তাদের ফেয়ার ক্লিয়ার করা।
লোকেদের ডাউটস এবং ফেয়ার ভীতি যদি আমরা ক্লিয়ার করে দিই তবেই সেই লোকটা কিন্তু মাঠে নামতে পারে। অনেক সময় দেখা গেছে এই বি ক্যাটাগরির লোকেরা কাজের উৎসাহ রয়েছে কিন্তু অ্যাকশন নেয় না, তাদের কোনো না কোনো ভীতি বা সমস্যার জন্য, কোনো কোশ্চেন ক্লিয়ার না থাকার জন্য। ফাইন্ড আউট করুন সেই সমস্ত জিনিসগুলোকে, তারা কিসে ভয় পাচ্ছে, তাদের কিসে ডাউটস আছে, এবং হেল্প দেম টু ক্লিয়ার ইট, তাদেরকে ক্লিয়ার করতে সাহায্য করুন। আইডেন্টিফাই দেম, তাদেরকে আইডেন্টিফাই করুন বি ক্যাটাগরির লোকে, এবং তাকে সাহায্য করুন বি ক্যাটাগরির লোককে এ ক্যাটাগরিতে নিয়ে আসার। বি ক্যাটাগরির লোককে যখনই আমি অ্যাকশনে কনভার্ট করাচ্ছি তখন সেই লোকটা অটোমেটিক্যালি এ ক্যাটাগরিতে আসছে। কিন্তু তার ডাউট, তার ফেয়ার সমস্ত কিছু ক্লিয়ার করার পরও যদি সে না করতে পারে, হতেই পারে স্যার, আসতেই পারে এরকম, কে যদি সবকিছু ক্লিয়ার করলাম, তার যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের জবাব দিলাম, তাকে সবকিছু দিকে দেখালাম, তারপরেও সেই করতে চায় না, তো পুট দেম সি ক্যাটাগরি। তারা খালি কনজিউমার হয়ে থাকতে চায়, ওকে, লেট দেম হ্যাপি। কনজিউমার হয়ে থাকতে চান, আপনি নেক্সট লোকের উপর টাইম দিন। কারণ আমরা একটা লোকের উপর যদি কন্টিনিউয়াস টাইম দিতে থাকি তাহলে নেটওয়ার্কের যে এক্সপ্যানশন সেইটা করা সম্ভব নয়। আমি অলওয়েজ লোককে একটা কথা বলি যে একটা মৃত মানুষকে, যে মানুষটা অলরেডি মারা গেছে, তাকে আপনি 10 বছর ধরেও ট্রাই করে তাকে বাঁচাতে পারবেন না, কিন্তু আপনি যদি ট্রাই করেন তাহলে 10 মাসের মধ্যে একটা নতুন বাচ্চার জন্ম দিতে পারেন। তো বেটার একটা মরা লোককে জীবিত করার পেছনে টাইম না দিয়ে নতুন বাচ্চাকে জন্ম দেওয়ার পেছনে টাইম দিন, যাতে আপনার টিম এক্সপ্যান্ড করতে পারে, আপনার টিম যাতে আরো বেশি বড় হতে পারে। রাইট নাও, হাউ টু ডিফারেন্ট বিটুইন দ্য ক্যাটাগরি এ এন্ড বি। যে প্রসপেক্টগুলো আসছে ক্যাটাগরি এ এবং বি এর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করবো কি করে, কারণ দুজনেই লাগে সেম। পিপলস অফ ক্যাটাগরি বি সিমস টু বি লাইক ক্যাটাগরি এ, কারণ দুজনের মধ্যেই প্রচুর পরিমাণে জোশ রয়েছে, তাদের কথাবার্তা প্রচুর পরিমাণে পজিটিভ, দে অল আর পজিটিভ মাইন্ড। তো তাদেরকে আইডেন্টিফাই করবেন বাই ফলোইং কিছু জিনিস, তাদের কোশ্চেন জিজ্ঞেস করে। কিরকম, আমি একটা এখানে এক্সাম্পল টাইপ দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেরকম ধরুন, আমি যদি কাউকে প্রশ্ন করলাম, কেউ আমার টিমের মধ্যে জয়েন করেছে এবং জয়েন করে সে যথেষ্ট পরিমাণে উৎসাহ, সে ব্যবসা করতে চায়, আমি তাকে বললাম, বিনয় আমি একটা কাজ করতে চাই, আমি তোমাকে কোচ করব এই বিজনেসের জন্য যাতে তুমি বিজনেসে সাকসেস হতে পারো, এবং সেই জন্য নেক্সট আমাকে গিভ আ 36 আওয়ার্স এ উইক, 36 ঘন্টা তোমাকে সপ্তাহে আমাকে দিতে হবে নেক্সট 6 মাস ধরে, যাতে তোমার বিজনেসকে আমি গ্রো করাতে তাকে সাহায্য করতে পারি। যদি এ ক্যাটাগরির লোকেরা হয়, দে অলওয়েজ রেসপন্স উইথ আ পজিটিভনেস। ইয়েস স্যার, 6 ঘন্টা, ওকে স্যার, প্রত্যেকদিন তাহলে কতক্ষণ ধরে, স্যার কোন কোন দিন হবে, স্যার কোন সময়টা হলে ভালো হবে, স্যার সকালে সমস্যা হচ্ছে, বিকেলে চলুন আমরা করব, রেগুলার বেসিসে, ইয়েস স্যার আমি আপনার কোচিং দরকার পড়বে। যদি বি ক্যাটাগরির লোকেরা হয়, 36 ঘন্টা, 6 মাস, এত টাইম লাগবে, এত তো আমার কাছে টাইমই নেই। আচ্ছা, টাইম যদি আমরা 2 ঘন্টা করে দিই হবে না? আচ্ছা, যদি 1 ঘন্টা আপনি 1 ঘন্টা আমি দিই, এরকম করে হবে না? আপনি তার কথা থেকে, রেসপন্স থেকে অটোমেটিক বুঝতে পারবেন যে সেই লোকটার মধ্যে বার্নিং ডিজায়ার আছে, না এই লোকটা খালি খেয়ালি পোলাও, মুখেতেই মারুতিং জগৎ, অর্থাৎ মুখেই সারা জগৎ মারার কাজ করে, তরোয়াল হাতে নেবার কোনোদিনও চেষ্টা করে না। এই ধরনের কিছু কোয়ালিটি কোশ্চেন্স আছে, এগুলো দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন। এটাতে তার দেখা যায় কি, তার কমিটমেন্ট, তার প্যাশন, সে কতটা কমিটেড এই বিজনেসের জন্য। তাকে যদি আমি বলি যে বিনয়, কালকে সকালবেলায় আমার একটা মিটিং হবে এবং মিটিংটা হবে সকাল 5:30টার সময়, তুমি কিন্তু 5:30টায় উঠে রেডি হয়ে যাবে এই প্রোগ্রামটার জন্য, মিটিং অ্যাটেন্ড করার জন্য। যদি সে রিয়েলি তার মধ্যে বার্নিং ডিজায়ার থাকে, সে রিয়েলি সকাল 6টার মধ্যে উঠে তৈরি হবে। আর যদি তার মধ্যে বার্নিং ডিজায়ার না থাকে, স্যার সকাল 6টায়, অ্যাকচুয়ালি স্যার আমি তো 7টায় ঘুম থেকে উঠি, আমি কি করে 6টায় অ্যাটেন্ড করতে পারবো, তাই অটোমেটিক তখন তার রেসপন্স থেকে বোঝা যায়। রাইট, এছাড়াও কি আছে, ইফ দে সিমস টু বি আনশিওর অর ডিনাই, তারা যদি আনশিওর হয়, ডিনাই করে, দে উইল মোস্ট বি প্রবাবিলিটি ফ্রম দ্য ক্যাটাগরি বি। তারা যদি ডিনাই করে বা আনশিওর থাকে, যদি ক্লিয়ারিটি না থাকে, অবভিয়াসলি সেই লোকটা আমার ক্যাটাগরি বি এর মধ্যে থেকে বিলংস করে। তার সঙ্গে আমাকে প্রশ্ন করতে হবে, তার কাছ থেকে কোনো ডাউটস থাকলে ক্লিয়ার করতে হবে, তার কোনো ভীতি থাকলে ক্লিয়ার করতে হবে, যাতে সে এই ক্যাটাগরির মধ্যে রয়েছে। ট্রাই টু আইডেন্টিফাই দ্য রুট কজ, তাদের রুট কজ কে খুঁজে বার করুন, একদম গোড়াতে কোন জায়গাটা। লোকেরা এই গোড়ার জায়গাটা খুঁজে বার করতে চায় না। অনেক লোকের থাকে যে নেটওয়ার্ক করতে চায়, নেটওয়ার্ক সবকিছু আছে, সবকিছু জানে, হয়তো সে নিজে একটা দেখেছিল যে তার একটা পাড়ার বা কোনো প্রতিবেশী কেউ একজন লোক নেটওয়ার্ক করেছিল, অথচ সাকসেস হয়নি, সেটাই তার মনের মধ্যে গেঁথে রয়েছে এবং সেই জন্য হয়তো সে অ্যাকশন নিচ্ছে না। সেই রুট কজকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি এমন কারণ রয়েছে যার জন্য সে কাজটা করতে হবে, এবং সেটা একমাত্র হবে যখন তার সঙ্গে আপনি রেগুলার ইন্টারাকশন করবেন, রেগুলার আপনি কথা বলবেন, তখনই তার কাছ থেকে সেটা জানা যাবে। যখন তার রুট কজটাকে জানবো, তখন আমাকে সাহায্য করতে পারবো যে এই লোকটাকে আমি ক্যাটাগরি এ তে নিয়ে যাব না ক্যাটাগরি সি তে নিয়ে যাব। রাইট, নেক্সট যদি আমরা বলি
যে কনভার্টিং বি ক্যাটাগরি ইনটু এ ক্যাটাগরি, কিভাবে আমরা একটা বি ক্যাটাগরির লোকগুলোকে আমরা এ ক্যাটাগরির মধ্যে আমরা ট্রান্সফার করতে পারবো, আমরা তাদেরকে কনভার্ট করতে পারবো। কনভার্টের কিছু রুলস রয়েছে, যে ট্রাই টু কিপ দিস পারসন বিটুইন দ্য পিপল ফ্রম দ্য ক্যাটাগরি এ। তাকে কি করতে হবে, যে ক্যাটাগরি এ যারা বার্নিং ডিজায়ার, যারা রেগুলার কাজ করছে, যারা প্রমিসিং, আপনার টিমের যারা এই ধরনের লোকেরা রয়েছে তাদের সঙ্গে তাকে রাখার চেষ্টা করুন। বলা হয় বন্ধু, যদি পৃথিবীতে আপনি বড়লোক হতে চান না, তাহলে অলওয়েজ আপনার সমস্ত দিন স্পেন্ড করুন, আপনি 10 জন বড়লোকের সঙ্গে যদি 1 বছর স্পেন্ড করতে পারেন, সেখানকার 11 নম্বর বড়লোক, 11 নম্বর রেইজ, 11 নম্বর ওয়েলদি পারসন আপনি হবেন। আর যদি আপনি আপনার সঙ্গ, যে সমস্ত লোক যারা জীবনে সাকসেস হয়নি, যারা সারা জীবন লোকের ওপর কমপ্লেন করে গেছে, যারা সারা জীবন কোনো কিছু করে উঠতে পারেনি, যেদিন এই লোকের সঙ্গে আপনি আপনার জীবন স্পেন্ড করেন, ওই 10 জনের পর 11 নম্বর ব্যক্তি আপনি হবেন। আপনার সঙ্গ ডিপেন্ড করে আপনি কোন ধরনের লোক হতে চান। যদি আপনি সাকসেসফুল লোকেদের সঙ্গে থাকেন, আপনি সাকসেসফুল হবেন। যদি আপনি আনসাকসেসফুল লোকেদের সঙ্গে থাকেন, আপনি আনসাকসেসফুল হবেন। কারণ এটাই হচ্ছে দুনিয়ার রুলস, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটাই হচ্ছে এনভায়রনমেন্ট, এটাই হচ্ছে নেচার। নেচার, প্রকৃতি এইভাবেই আমাদেরকে ডিজাইন করেছে। কারণ আপনি যদি 10 জন সাকসেসফুল লোকের সঙ্গে থাকেন, সেখানে কথাবার্তা হবে খালি সাকসেসফুলের উপরে। আরো কিভাবে সাকসেস হওয়া যায়, আরো কিভাবে গ্রো করা যায়, আরো কিভাবে ডেভেলপ করা যায়। ওকে, লোকেরা এই প্রবলেমটা ফেস করছে, চলো আরো এটার সলিউশন কি করে বার করা যায়। দে আর সলিউশন ওরিয়েন্টেড পারসন। আর যারা আনসাকসেসফুল হয়, তারা প্রবলেম ওরিয়েন্টেড পারসন। তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে সমস্যা খুঁজতে থাকে, প্রত্যেকটা জিনিসের মধ্যে। তাদেরকে যাই অফার দিন তার মধ্যে সমস্যা রয়েছে, তাদেরকে যাই প্রোডাক্ট দিন তার মধ্যে সমস্যা রয়েছে, তাদেরকে যাই মার্কেটিং প্ল্যান দিন তার মধ্যে সমস্যা রয়েছে, তাদেরকে যাই ট্রেনিং দিন তার মধ্যে সমস্যা রয়েছে। কারণ এরা সমস্যাকে ফাইন্ড আউট করতে ভালোবাসে। তাহলে যদি আপনি সমস্যাকে ফাইন্ড আউট করতে ভালোবাসেন, সেই সমস্ত লোকের সঙ্গে থাকেন, আপনি তৃতীয় আনসাকসেসফুল লোক হবেন। যারা সলিউশন খুঁজতে ভালোবাসে, তাদের সঙ্গে থাকলে আপনি সাকসেসফুল লোক হবেন। তো যদি বি ক্যাটাগরির লোককে আপনাকে যখন এ ক্যাটাগরির মধ্যে ট্রান্সফার করতে হবে, কনভার্ট করতে হবে, সেই লোকটাকে নিয়ে এসে রাখুন এ ক্যাটাগরি লোকেদের সঙ্গে। যখনই আপনি মিটিং ডাকছেন এ ক্যাটাগরি লোকেদের, তাদেরকে নিয়ে আসুন, তাদের সঙ্গে মেশান, তাদের সঙ্গে গল্প করতে বলুন। দেখবেন সেই লোকটা অটোমেটিক্যালি কিন্তু এ ক্যাটাগরির লোকের মধ্যে মোটিভেট হয়ে চলে আসতে পারবে। মেক দিস পারসন মিট উইথ আ সাকসেসফুল আপলাইন। সেই লোকটাকে তার সাকসেসফুল আপলাইনদের সঙ্গে দেখা করান। আপনাদের যে যে আপলাইন্স রয়েছে, সেই আপলাইন্স যারা হাইলি সাকসেসফুল রয়েছে, তাদের সঙ্গে বসান। কারণ একজন হাইলি সাকসেসফুল লোক, সে অন্য লোককে ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে। আমরা প্রত্যেকে হচ্ছে অনেকটা করে হিট কন্ডাক্টরের মতন। হিট কন্ডাক্টর কি? যার এক জায়গায় যদি আপনি একটা লোহাকে যদি গরম করেন একটা প্রান্তে, তার গরম কিন্তু অটোমেটিক অপর প্রান্তে ছড়িয়ে যায়। সেই রকমই যখন আপনার টিমে যারা হাইলি সাকসেসফুল রয়েছে, যে ভেস্টিজের বিজনেসকে বহুদিন ধরে করছে এবং ভেস্টিজের বিজনেসে যথেষ্ট সে একটা ভালো জায়গা পজিশন রিলেট করেছে, একটা ভালো ইনকামের জায়গা সে রিটার্ন করেছে, তার প্রচুর পরিমাণে সে অ্যাচিভমেন্ট করেছে ভেস্টিজের সঙ্গে, তার সঙ্গে মেশান। শেয়ার স্টোরিজ অ্যান্ড এক্সাম্পল। আমাদের বিজনেসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো লোককে মোটিভেট করার জন্য, দ্যাট ইজ স্টোরিজ অ্যান্ড এক্সাম্পল। যত পরিমাণে স্টোরিজ এন্ড যত পরিমাণে এক্সাম্পল আপনি শেয়ার করতে পারবেন। এবং আজকের দিনে ভেস্টিজের স্টোরিজ আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে গিয়ে মারেন, এরকম হাজারো হাজারো লাখো লাখো স্টোরিজ আপনি পাবেন। নিজেরাও দেখুন এগুলোকে, নিজেরাও যখন দেখবেন, নিজেদেরকে কন্টিনিউয়াসলি মোটিভেট রাখতে পারবেন। এন্ড লিড বাই দ্য এক্সাম্পল। তাদেরকে এক্সাম্পল দিন। অনেক লোকেরা রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে অনেকে রয়েছে যারা হয়তো খুব ইয়ং জেনারেশন, যারা হয়তো সদ্য হয়তো নিজের পড়াশোনা শেষ করেছে এবং হয়তো একটা ভালো ব্রাইট ক্যারিয়ারের দিকে যাচ্ছে। তাদেরকে এক্সাম্পল দিন যে দেখো ইন্ডিয়ার মধ্যে কত কত লোকেরা রয়েছে। এখানে আজকে যদি আমরা ইন্ডিয়ার মধ্যে দেখি, শিবম গোস্বামী রয়েছে, তরুণ কানাজিয়া রয়েছে, যারা প্রত্যেকেই জাস্ট কলেজ কমপ্লিট করেছিল, ভেস্টিজে এসেছিল এবং আজকের দিনে 8 লাখ 10 লাখ টাকা ইনকাম করছে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এই ধরনের গাড়ি তারা আজকে চড়ছে। আপনাদের পাশেরই রাজ্য, একটা ছোট্ট রাজ্য আমাদের রাজ্য রয়েছে আগরতলা, সেখানে সায়ন্তন পাল রয়েছে, প্রত্যেক মাসে আজকে সে 6 থেকে 7 লাখ টাকা কামাচ্ছে, সে আজকে মার্সিডিজ বেঞ্জ চড়ছে। অর্থাৎ একজন নতুন ব্যক্তি, অর্থাৎ যে একদম ইয়ং জেনারেশন, যার কোনো এক্সপিরিয়েন্স নেই নেটওয়ার্কে, সেও এখানে এসে কাজ করতে পারবে। কারণ এই প্রত্যেকটা লোক সাকসেসফুল হয়েছে। অনেক লোক থাকতে পারে যারা হয়তো এজেড, তো আমাদের কাছে এরকম ব্যক্তিও রয়েছে যারা তাদের রিটায়ারমেন্টের পর আফটার 60 ইয়ার্স, আফটার 65 ইয়ার্স তারা এই বিজনেসকে শুরু করেছে এবং আজকের দিনে হাইলি সাকসেসফুল। কেউ 40 লাখ 50 লাখ টাকা কামাচ্ছে। আমাদের ওয়ান অফ দ্য ভেস্টিজ অ্যাম্বাসেডর মিস্টার রমেশ পুনানি, তিনি যখন এই বিজনেসটা শুরু করেছিলেন, যেই বয়সের লোকেরা গিয়ে নিজেদের চাকরি বাকরি কাজকর্ম করা সবকিছু ছেড়ে দেয়, রিটায়ার্ড লাইফ কাটাতে ভালোবাসে, সেই সময় উনি এই বিজনেসকে জয়েন করে আজকের দিনে ভেস্টিজ অ্যাম্বাসেডর এই পোস্টের মধ্যে তিনি বিরাজমান হতে পেরেছেন।
যখন এই স্টোরিজ লোকেদেরকে শোনাবেন, এক্সাম্পল শোনাবেন, লোকেরা নিজেদেরকে রিলেট করতে পারবে তাদের সঙ্গে, এবং ক্যাটাগরি বি লোকেরা তখন ক্যাটাগরি এ তে যাওয়ার চেষ্টা করবে। এছাড়াও কি করা যায়, ইন্ট্রোডিউস দেম টু দ্য পিপল ফ্রম ক্যাটাগরি এ। যারা ক্যাটাগরি এ আছে তাদের সঙ্গে তাদের ইন্ট্রোডিউস করুন, হু আর অ্যাক্টিভ অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট দ্য বিজনেস, স্পেশালি পিপল হু শেয়ার দ্য কমন গ্রাউন্ড অফ দেম। আপনি সেই ধরনের লোকেদের সঙ্গে দেখা করতে পারেন, এ ক্যাটাগরিতে যে লোকেরা রয়েছে তাদের সঙ্গে আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন। তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করেন না যে এই ক্যাটাগরির লোকেরা যারা অ্যাক্টিভ এবং এক্সাইটেড অ্যাবাউট দ্য বিজনেস, যারা কন্টিনিউয়াসলি এক্সাইটেড, যখনই তাকে দেখবেন ভেস্টিজ নিয়ে কথা বলতে সবসময় তার মধ্যে একটা মোটিভেশন চলে আসে, একটা জোশ চলে আসে, একটা ইনার ফিলিং চলে আসে, সে অলওয়েজ এক্সাইটেড হয়ে পড়ে কথার মধ্যে, তার কথার টোনের মধ্যে সেই কথাগুলো বয়ে যায়। এই ধরনের লোকের সঙ্গে তাকে ইন্ট্রোডিউস করুন। এবং স্পেশালি যদি কমন গ্রাউন্ড হয়, কমন গ্রাউন্ড বলতে যদি কোনো ইয়ং জেনারেশন আপনার রয়েছে যে হয়তো বিজনেসকে জয়েন করেছে কিন্তু কাজ করতে চাইছে না, আপনার টিমে যে ইয়ং জেনারেশন ছেলে যে কাজ করে সাকসেসফুল হচ্ছে, এক্সাইটেড, তার সঙ্গে তাকে মিট করান। যদি আপনার বয়স্ক লোক আছে তাহলে আপনার টিমে যে এই ক্যাটাগরির মধ্যে যারা বয়স্ক লোক আছে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করান। যদি কোনো হাউস ওয়াইফ রয়েছে তাহলে আপনার ক্যাটাগরি এ তে যে হাউস ওয়াইফ যারা এক্সাইটেড অ্যাবাউট দিস বিজনেস, অ্যাক্টিভলি কাজ করে বিজনেস, তাদেরকে ইন্ট্রোডিউস করান। তারা নিজেরা কমন শেয়ার করতে পারবে। সে নিজেও যখন বলবে, এ ক্যাটাগরির লোক যখন বলবে আমি একজন হাউস ওয়াইফ, বি ক্যাটাগরি বলবে আচ্ছা আমিও তো হাউস ওয়াইফ, আপনি কি করে করছেন, আমি এইভাবে করি, আচ্ছা আমিও তো তাহলে এইভাবে করতে পারি। তারা নিজেদের কমন গ্রাউন্ড খোঁজে, তারা নিজেদেরকে তখন সিমিলারিটি মেনটেন করায়, আচ্ছা উনি যদি করতে পারেন আমি কেন করতে পারি না, তো তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করেন। এবং কিপ দেম ইনভাইটিং টু বিগার ইভেন্ট, যত বিগার ইভেন্ট হবে তাদেরকে নিয়ে আসুন। আজকের দিনে যেরকম আমাদের ইডাব ইভেন্ট হচ্ছে, আমি যেরকম প্রোগ্রাম করছি আপনার জন্য, ত্রিদীপ আপনাদের জন্য বুধবার করে প্রোগ্রাম করে যেখানে আপনাকে সিএনটি সম্পর্কে বোঝায়, রাজীব আপনাদের জন্য প্রোগ্রাম করে রবিবার করে যেখানে আপনাকে সিস্টেমের ট্রেনিং শেখায়, আরতি কালকে আপনাদের জন্য প্রোগ্রাম করবে, আমি প্রত্যেক শুক্রবার আপনাদের জন্য প্রোগ্রাম করব, প্রত্যেক মঙ্গলবার আপনাদের জন্য যারা হাইলি সাকসেসফুল লোক তারা রয়েছে, এটা তো স্পেশালি বাংলাদেশের, ইন্ডিয়ারও আমি প্রত্যেক মাসে প্রত্যেক দিনের যা ট্রেনিং হয় সেগুলো আমরা পোস্ট করি, যেগুলো আপনারা অ্যাটেন্ড করুন। প্রচুর সাকসেসফুল লোকেরা রয়েছে তাদেরকে দেখে। আজকে যেরকম এই আমাদের ইন্ডিয়াতে আরেকটা এখন প্রোগ্রাম হচ্ছে ওয়েবিনারের মধ্যে, যেখানে একজন আমাদের ইয়ং লেডি অ্যাচিভার সে আজকে প্রোগ্রাম করছে এবং তার সম্বন্ধে তিনি নিজেকে আজকে বলছেন। তো বিগার টু বিগার ইভেন্ট, বারবার যখন সেই ইভেন্টস এর মধ্যে আসতে থাকবেন, লোকেদেরকে সে দেখতে থাকবে, বিভিন্ন লোকের থটস এবং আইডিয়া শুনতে থাকবে, তখনই কিন্তু সে নিজেকে মোটিভেট করবে এই কাজটাকে করার জন্য এবং সে অ্যাকশন নেওয়ার জন্য এগিয়ে যেতে থাকবে। রাইট? নেক্সট হচ্ছে কারণ, নেক্সট হচ্ছে আমাদের ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি প্রসপেক্টিভ কনজিউমার। ক্যাটাগরি সি প্রসপেক্ট করা হয় না, দে উইল জয়েন বাট উইল জাস্ট কিপ ইউজিং দ্য প্রোডাক্ট, উইল ডু নট ডু দ্য বিজনেস। যারা এই বিজনেসের মধ্যে আসবে, আপনার সঙ্গে জয়েন করবে এবং খালি তারা প্রোডাক্ট পারচেজ করতে ইন্টারেস্টেড, তাদের প্রোডাক্ট পারচেজ করতে ইন্টারেস্টেড, এই ধরনের লোকেরাও দরকার। কেন দরকার? আমি অলওয়েজ বলি বন্ধু, যদি আপনি আপনার বিজনেসকে স্টেবল করতে চান, যদি আপনার চান যে আপনার বিজনেসের একটা স্টেবিলিটি থাকে যেটা কোনোদিনও না নড়ে, তাহলে আপনি এই বিজনেসকে শুরু করুন 6 জন লোককে দিয়ে। আমরা অলওয়েজ বলি এই বিজনেস স্টার্ট করুন আপনি 6 জন লোককে, ডাইরেক্ট 6 জন লোককে দিয়ে আপনি স্টার্ট করুন। 6 জন এই জন্যই বলা হয় যে আমাদের যেটা সর্বোচ্চ ইনকাম রয়েছে দ্যাট ইজ কল আপনার হাউস ফান্ড। সেই হাউস ফান্ড পাওয়ার জন্য আপনাকে ক্রাউন ডাইরেক্টর হতে হয়। হাউস ফান্ডের পরেও আমরা আরেকটা ফান্ড বার করেছি যার নাম হচ্ছে এলিট ক্লাব বোনাস, এবং যেখানে আমরা স্পেশালি যারা আমাদের ডাবল ক্রাউন ডাইরেক্টর রয়েছে তারা সেই ইনকামটাকে সেখান থেকে লাভ করে। বাট ইনিশিয়াল স্টেজে, কারণ সিঁড়ির স্টেপ বাই স্টেপ উঠতে হয়, তো আমরা অলওয়েজ বলি যে ইনিশিয়াল স্টেজে আপনি স্টার্ট করুন এই বিজনেসকে 6 জন লোককে দিয়ে, এবং চেষ্টা করুন যে প্রত্যেকটা লাইনে আপনি যে 6টা লাইন তৈরি করলেন, 6টা ইউনিট তৈরি করলেন, এই প্রত্যেকটা লাইনে যেন মিনিমাম 10 জন করে কনজিউমার থাকে। এই 6টা লাইনে প্রত্যেকটা লাইনে যেন মিনিমাম 10 জন করে কনজিউমার থাকে, এবং চেষ্টা করুন এই 10 জন কনজিউমার যাতে মিনিমাম 60 পিবি বা 100 পিবির কনসিস্টেন্সি তারা যেন মেনটেন করে। 100 করলে খুব ভালো, 60 করলেও চলবে, কিন্তু কেন কনসিস্টেন্সি মেনটেন করে তাদেরকে বোঝান। অ্যাজ এ কনজিউমার আপনি যদি 4 মাস পারচেস করেন আপনি এত টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন, জাস্ট খালি কনজিউমার হয়ে বেস করে আপনি যদি কাজ করতে থাকেন, লাভটা কোথায় হবে? খুব ভালো করে শুনুন, লাভটা কোথায় হবে? যদি আপনি 6 জন লোককে নিয়ে শুরু করেছেন এবং এক একটা লাইনের মধ্যে 10 জন করে লোকেরা রয়েছে, এবং আমি অ্যাভারেজ ধরে নিলাম 10 জন লোকই 60 পিবির করছে, তাহলে যদি 60 পিবি একজন করে, একটা টিমে 10 জন থাকলে সেখান থেকে আসছে কত পিবি? 600 পিবি। 600 পিবি। আর এরকম 6টা লাইন যদি আপনার রয়েছে তাহলে আপনার বিজনেস কত আসছে? 3600 3600 পিবির বিজনেস আসছে।
একজন ব্রোঞ্জ ডাইরেক্টরকে আমরা বলি এখানে মেনটেন করার জন্য মিনিমাম 2001 পিবি তাকে মিনিমাম মেনটেন করতে হয়। আপনি সেখানে অ্যাজ এ ব্রোঞ্জ ডাইরেক্টর হিসেবে আপনি মিনিমাম 3600 পিবি মেনটেন করতে পারবেন যদি এই ফর্মুলাতে আপনি কাজ করেন। 3600 পিবি জাস্ট কনজিউমার থেকে। এর বাইরে তো আপনার নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্কের লোকেরা রয়েছে, তার বিজনেস অ্যাডিশনাল, সেটা তো আমি এক্সট্রা বিজনেস করলাম। খালি কনজিউমার বেসেও আপনি আপনার বিজনেস কি করে এগোতে পারেন খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। তাহলে আপনার 6টা বিজনেস নিয়ে আপনি লাইন দিয়ে আপনি স্টার্ট করুন। প্রত্যেকটা লাইনের মধ্যে মিনিমাম 10 জন করে কনজিউমার যেন থাকে এবং 10 জন কনজিউমার প্রত্যেকে যেন মিনিমাম 60 পিভির প্রোডাক্ট তারা যেন রেগুলার বেসিসে পারচেস করে, রাইট? তাহলে 3600 পিভির বিজনেস আপনার জেনারেট হবে, আপনার বিজনেস স্টেবল থাকবে, ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আপনার ইজিলি অ্যাচিভ হবে। 6 জনের মধ্যে যখন একজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যাবে, আপনি তখন হয়ে গেলেন সিলভার ডাইরেক্টর। একজন সিলভার ডাইরেক্টরকে তার সাইড মেনটেন করতে হয় 1800 পিভি, 1800 পিভি। কিন্তু আপনার এক একটা লাইন থেকে যদি 600 পিভি করে আসছে, 5টা লাইন থেকে তখনও 600 পিভি করে আসলে 3000 পিভি। 1800 পিভি মেনটেন করতে হয়, কিন্তু আপনার খালি কনজিউমার বেসে 3000 পিভি আপনি মেনটেন করতে পারবেন। আমাকে অনেক সময় বহু লোকেরা বলে, স্যার বিজনেসের সাইড মেনটেন করা ভেস্টিজের মধ্যে একটুখানি অসুবিধা হয়ে যায়, খুব কষ্ট করতে হয়, এইটাকে কমানো, এইটাকে একটু কমিয়ে দিলে, এখানে কোনো ডিসকাউন্ট দিলে, এখানে কোনো ছাড় দিলে সুবিধা হয়। বন্ধু, জীবনে যদি হায়ার টার্গেট নেওয়া হয় তবেই কিন্তু সেই টার্গেটকে অ্যাচিভ করে হায়ার রেজাল্ট অ্যাচিভ করা যায়। লোয়ার টার্গেট, কমফর্ট জোন টার্গেট অলওয়েজ আপনাকে লোয়ার এবং কমফর্টের মধ্যে রাখতেই সাহায্য করে, তার বাইরে এক্সট্রা দিতে চায় না। কিন্তু আপনি যদি এই যে প্ল্যানিং আমি বলছি, যে প্ল্যানিং এর উপরে যদি আপনি কাজ করেন, বিং এ সিলভার ডাইরেক্টর 1800 পিবি দরকার, 3000 পিবি আপনার অটোমেটিক জেনারেট হবে। বিজনেস মেশাতে কোথায় অসুবিধা হয় দাদা? তাও কনজিউমার বেসের কথা বলছি আমি, নেটওয়ার্কের বিজনেস আমি ছেড়েই দিলাম এখানে। যখন আপনার দুজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে গেল, আপনি হয়ে গেলেন গোল্ড। একজন গোল্ডকে মেনটেন করতে হয় 1500 পিবি, আপনার তখনও 4টে লাইন থেকে 600 করে 2400 পিবি আসবে, আপনাকে মেনটেন করতে হয় 1500, আপনি করছেন 2400। আপনার চেক অ্যামাউন্ট জানেন কত টাকা আসবে? কারণ আমাদের যত বড় সাইড হবে তত বেশি আপনার চেক অ্যামাউন্ট হবে। যখন আপনার 3 জন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যাবে, নাও ইউ হ্যাভ বিকাম আ স্টার ডাইরেক্টর, আপনাকে সাইড মেনটেন করতে হয় 1000 দিয়ে, কিন্তু আপনার 3টে লাইন তখনও চলছে যেখান থেকে 600 করে 1800 পিভি আসছে আপনার স্টারের মেনটেনেন্সে। যখন আপনার 4টে লাইনও ডাউন লাইনও ডাইরেক্টর হয়ে গেল, ইউ আর বিকাম আ ডায়মন্ড ডাইরেক্টর। একজন ডায়মন্ড ডাইরেক্টরকে সাইড মেনটেন করতে হয় 500 পিভিতে, কিন্তু তখনও দুটো লাইন থেকে আপনার 600 1200 পিভি আসছে, আপনার সাইড মেনটেনেন্স কোনোদিন সমস্যায় পড়বে না যদি আপনি এইভাবে কাজ করেন। সো কনজিউমার খুব দরকার আমাদের বিজনেসের মধ্যে, যারা রেগুলার প্রোডাক্ট আমাদের ইউজ করবে, যারা রেগুলার আমাদের প্রোডাক্ট কনজিউম করবে, এবং এই কনজিউমার বেসকে আরো কন্টিনিউয়াসলি বাড়াবার জন্য যে নেক্সট আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য লঞ্চ করব, যেখানে আমাদের অলরেডি বাংলাদেশে, ঢাকার মধ্যে, বাংলাদেশে সেই প্রোডাক্টগুলো চলে গেছে এবং সরকারের বাকি যা প্রসেস আছে সেটা কমপ্লিট করা হলে এই মাসের মধ্যে আমরা সেই প্রোডাক্ট আপনাদের জন্য লঞ্চ করে দেব। যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু একটা স্টেডি বিজনেস তৈরি করতে পারবেন। কেমন করে? সাপোজ করুন কোনো ব্যক্তি রয়েছে যে হয়তো নিজের ওয়েট ম্যানেজমেন্ট করাতে চায়, বা ওয়েটকে কন্ট্রোল করতে চায়, বা ওয়েটকে ভালো রাখতে চায়, এবং ওয়েটকে মেনটেন করা একদিনের কাজ নয়। কারণ একটা মানুষ ওয়েট গেইন করেছে, সে মোটা হয়েছে, একদিনে রাতারাতি হয়নি, তো রাতারাতি কিছু হবে না। ইউ হ্যাভ টু মেনটেন, ইউ হ্যাভ টু মেনটেন, রাইট? কারণ বলা হয় যে একটা বড় কাজকে আপনি একদিনে করলে রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু ছোট কাজকে কন্টিনিউয়াস করলে তার থেকে কিন্তু আপনার রেজাল্ট আসে। তো আমাদের যেরকম প্রোডাক্ট যাচ্ছে আপনার কাছে, স্লিমিং শেক আমাদের প্রোডাক্ট যাচ্ছে, প্রোটিন পাউডার যাচ্ছে আপনাদের কাছে ডায়েটারি ফাইবার যাচ্ছে, এটা তিনটেই ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। তো কোনো ব্যক্তি যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে চায়, সেই প্রোডাক্টগুলোকে কন্টিনিউয়াসলি আগামী 2 বছর বা 3 বছর সে কন্টিনিউয়াসলি ইউজ করবে, তো আগামী 2 থেকে 3 বছরের একটা কন্টিনিউয়াস সেট অফ বিজনেস আপনার জন্য কিন্তু রেডি হয়ে থাকবে, রাইট? তো এই কনজিউমার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এইভাবে যেভাবে বললাম, যদি আপনি 6টা লাইন স্টার্ট করে প্রত্যেকটা লাইনে কনজিউমার নিয়ে স্টার্ট করেন, আপনার কোনোদিন সাইড মেইনটেনেন্সের প্রবলেম হবে না, আপনার বিজনেস অলওয়েজ স্টেবল থাকবে, এবং আপনার হাই সাইড মেইনটেনেন্সের জন্য আপনার ইনকাম লেভেলও সবথেকে বেশি হতে থাকবে, রাইট? তো এই ধরনের লোককে আমরা কিপ অন মোটিভেটিং রাখতে, এবং চাই কন্টিনিউয়াসলি তারা আমাদের প্রোডাক্টকে কনজিউম করুক, তাহলে কি করতে হবে? কিপ ইন টাচ উইথ দেম, তাদের অলওয়েজ তাদের সঙ্গে টাচে থাকুন, রাইট? তাদেরকে রেগুলার তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন থাকুন, টাচ থাকুন তাদের সঙ্গে। কিপ প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউ প্রোডাক্ট। আপনারা দেখবেন আমি রেগুলার বেসিসে গ্রুপগুলোতে, বাংলাদেশের যে গ্রুপগুলো রয়েছে সেখানে আমি কন্টিনিউয়াসলি আজকের দিনে এই প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এই প্রোডাক্ট হচ্ছে, এই ভিডিও আসছে, ওই ভিডিও আসছে, কন্টিনিউয়াসলি আমি আপনাদের প্রোভাইড করতে। কি প্রোভাইড করি? ইনফরমেশন। ইনফরমেশন কি জন্য? খালি আপনার দেখার জন্য নো। যে গ্রুপে আমি যেগুলো পোস্ট করি সেগুলোকে আলাদা করে আপনি আপনার যে গ্রুপগুলো রয়েছে, আপনার বাকি যে এক্সিস্টিং গ্রুপ রয়েছে, সেখানে ইমিডিয়েটলি পোস্ট করতে থাকুন।
আমাদের যে কোনো মেসেজ দিল্লি থেকে যখন পোস্ট হয়, দিল্লি থেকে আমাদের দীপক স্যার সেই পোস্টটাকে মাত্র দুটো গ্রুপের মধ্যে পাঠায়, অনলি দুটো গ্রুপের মধ্যে পাঠায়। এক, আমাদের পুরো ইন্ডিয়ার সেলস গ্রুপের মধ্যে, আর সেকেন্ড এটা পাঠায় আমাদের অ্যাম্বাসেডারসদের গ্রুপের মধ্যে। এই দুটো মেসেজ খালি আমাদের ম্যানেজমেন্ট পাঠায় দুজন গ্রুপকে, আর এই দুটো মেসেজ বাকি লোকেদের কনভার্ট হতে হতে একটা মেসেজ পাঠানোর আধা ঘন্টার মধ্যে ভারতবর্ষের বাইরে যেখানে যেখানে ওয়েস্টিজের লোকেরা রয়েছে প্রত্যেকের মোবাইলের মধ্যে কিন্তু সেই ইনফরমেশন, সেই মেসেজ পৌঁছে যায়, সেই ইনফরমেশন পৌঁছে যায়। কেন? কারণ লোককে কিপ অন আপডেটিং অ্যাবাউট দ্য ইনফরমেশন, কিপ অন গিভিং দ্য ইনফরমেশন। যদি কন্টিনিউয়াসলি ইনফরমেশন দিতে থাকেন, এবার এই প্রোডাক্ট লঞ্চ করছে, এই প্রোডাক্টের উপর অফার আসছে, জয়নিং এর এই অফার আসছে, রিপারচেজের এই অফার আসছে, যেটা কন্টিনিউয়াসলি লোকেরা মোটিভেট হতে থাকবে। আপনার যত লোক আছে, আমি জানি না প্রত্যেককে হয়তো আপনারা অলরেডি বলেছেন, যদি নাও বলে থাকেন এক্ষুনি যখনই মিটিং শেষ হবে ইমিডিয়েটলি প্রত্যেককে ফোন করুন, প্রত্যেকের সঙ্গে কথা বলুন, যত আপনার কনজিউমার রয়েছে, কাস্টমার রয়েছে, এবং তাদেরকে বলুন যে পুরো মাসে অ্যাটলিস্ট একটা করে জয়নিং 100 পিবিতে এনো করতে, তাদের ফার্স্ট স্টার্ট 8% এর ফ্যাসিলিটি কি, ফার্স্ট স্টার্ট ডাইরেক্টরের ফ্যাসিলিটি কি, এবং কোম্পানি এই মাসে যা অফার দিয়েছে এই অফারটার সঠিক ব্যবহার আপনি যাতে করে নিতে পারেন। তার পাশাপাশি keep providing information about all big company events and achievements. কোম্পানির যত অ্যাচিভমেন্টস আসছে, কোম্পানির যত বড় ইভেন্টস হচ্ছে, সেইগুলোকে দীপক স্যার এখন ইউথ এম্পাওয়ারমেন্ট আমরা অনলাইনে করি, আমি সেই ইনফরমেশন আপনাদেরকে পাঠাতে থাকি, অ্যাটেন্ড করান। আমরা এবার থেকে যেটা শুরু করেছি, কিছুদিন আপনারা কালকে আমি পোস্ট করেছি, সেটা হচ্ছে ওমেন্স এম্পাওয়ারমেন্ট। যত মহিলারা রয়েছেন, দেখুন লোকেরা মহিলারা কিভাবে এম্পাওয়ার্ড হয়েছে, সেটাও আমরা অনলাইন ট্রেনিং আপনাদের জন্য করছি, ওমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা আপনাদের জন্য করছি। যখন এই ইভেন্ট গুলো দেখবেন, কন্টিনিউয়াস লোকদের দেখবেন, লোকেরা কিপ অন মোটিভেটিং, তাদের ট্রাস্ট লেভেল, তাদের বিশ্বাস লেভেল প্রচুর পরিমাণে বাড়তে থাকে, কারণ লোকেরা ইনফরমেশন পেলে তবেই কিন্তু গ্রো করতে থাকে। এছাড়াও কি, they may come to any such event and may take a strong decision. Who knows? কে জানে যে আপনার কোনো মহিলা যারা রয়েছেন, যাকে হয়তো জয়েন করিয়েছেন, কোনোদিনও সে কাজ করেনি, তাকে যখন ওমেন্স এম্পাওয়ারমেন্টে ডাকবেন, সে যখন ওমেন্স এম্পাওয়ারমেন্টে আসবে, সে হয়তো ওখানে শুনবে, হয়তো সে পুরো হিন্দি বুঝতে পারে না, কিন্তু অল্প অল্প হলেও দু একটা শব্দও যদি সে বুঝতে পারে, ওই দু একটা শব্দ অনেক সময় কিন্তু লোকেদের জীবনকে চেঞ্জ করে দেয়, তাকে একটা স্ট্রং ডিসিশন নিতে সাহায্য করে। সেজন্য যে কোনো ইভেন্ট যখন হচ্ছে সেগুলোকে প্রমোট করুন যাতে লোকেরা সেখানে আসে। লেট দেম বিলিভ ইন প্রোডাক্ট, তাকে প্রোডাক্টস এর উপর বিলিভ করতে দিন, আইদার দে উইল জয়েন ইন আ ফিউচার অর গিভ আ গুড রেফারেন্স। তাদেরকে বিলিভ করুন, লেট দেম বিলিভ ইন প্রোডাক্ট, প্রোডাক্টস দিন তাকে প্রোডাক্টকে ইউজ করতে বলুন। কারণ আমাদের বিজনেস হচ্ছে কিন্তু লোককে ভর্তি করানো নয়, আমাদের বিজনেস হচ্ছে যখন লোকেরা জয়েন করে প্রোডাক্টকে ইউজ করবে, তখন কিন্তু এই বিজনেসের আসল রহস্য, আসল মজা এই বিজনেসের হচ্ছে কনজিউমার। যত প্রোডাক্ট আপনার নেটওয়ার্কে কনজিউম হবে, আপনার ইনকাম তত জায়গা বেশি বাড়তে থাকবে। তো তাদেরকে প্রোডাক্ট ইউজ করান, এবং আমার মনে হয় না ভেস্টিজের প্রোডাক্ট যেগুলো আপনাদের কাছে গেছে, আপনারা যারা এখানে ইউজার করেছেন, আই হোপ প্রত্যেকেরই সেই প্রোডাক্ট ভালো লেগেছে, কারণ তাই আপনারা কন্টিনিউয়াসলি ইউজ করেন। তো যদি কোনো লোক আমাদের প্রোডাক্টকে ইউজ করে, কারণ আমাদের কোম্পানির একটা রুলস আছে এখানে, আমরা যদি প্রোডাক্টকে কেউ ইউজ করে, সেই প্রোডাক্ট কন্টিনিউয়াসলি সেই লোকটা বারবার নিতে চায়, সে কিন্তু বারবার রিটার্ন আসে আপনার কাছে প্রোডাক্টটাকে নেবার জন্য, রাইট? এবং সে প্রোডাক্টকে নিতে নিতে মেবি হয়তো ফিউচারে সে নিজের থেকে ইচ্ছে হলো বিজনেসকে করার, তো সে বিজনেসকেও করতে পারে, বা তাকে আপনাকে কোনো ভালো রেফারেন্সও দিতে পারে যে ঠিক আছে, আমি এই প্রোডাক্ট থেকে খুব উপকৃত হয়েছি, আমি তো বিজনেসটা করতে চাই না, কিন্তু আমার চাচার ভাই রয়েছে, আমার মামার ছেলে রয়েছে, আমার এই বন্ধু রয়েছে, আমার ওই বান্ধবী রয়েছে, সে এই বিজনেসটা করতে চায়। তো তার থেকেও ভালো রেফারেন্স কিন্তু বহু জেনারেট করা যায় এই কনজিউমার বা ক্যাটাগরি সি তে যারা রয়েছে তাদের থেকে। নাও দ্য নেক্সট ক্যাটাগরি, দ্য সব থেকে মজাদার ক্যাটাগরি আমাদের, দ্যাট ইজ কল ক্যাটাগরি নাম্বার ডি। ক্যাটাগরি ডি প্রসপেক্ট কি আছে? দে ডোন্ট টেক এনি অ্যাকশন। তারা কে যতই যা বলি, তারা কিন্তু নড়তে চায় না, কোনো কিছু করতে চায় না। দে মে আইদার ইউজ দ্য প্রোডাক্ট রেগুলারলি, নট জয়েন দ্য বিজনেস, এছাড়াও কোনোদিন অ্যাক্টিভ হবে না, ইভেন আফটার দ্য রিপিটেড ফলো আপ অ্যান্ড রিমাইন্ডার। তাদেরকে যতই ফলো আপ করি, যতই রিমাইন্ড করি, না তারা প্রোডাক্টকে জয়েন করতে চায়, না তারা প্রোডাক্টকে সহজে ইউজ করতে চায়, অর্থাৎ কোনো ধরনের কোনো অ্যাকশনস নিতে চায় না। ডোন্ট টেক দেম অফ ফ্রম ইউর লিস্ট, তাদেরকে লিস্ট থেকে কোনোদিনও বাদ দিয়ে দেবেন না। আমার একটাই অনুরোধ থাকবে যে যারা অ্যাকশন নিচ্ছে না, তাদেরকেও কোনোদিনও লিস্ট থেকে আপনি বাদ দেবেন না। জাস্ট কিপ আপডেটিং দেম অ্যাবাউট ইয়োর অ্যান্ড কোম্পানি অ্যাচিভমেন্ট, ইয়োর অ্যান্ড কোম্পানি, আপনার এবং কোম্পানির অ্যাচিভমেন্ট, রাইট?
আমাদের এখানে একজন বিহারের একজন আমাদের ইউথ আইকন আছেন, উনি একটা খুব ভালো কথা বলেন কি স্যার, আমি যাকে যাকে বলেছিলাম বিজনেস সম্পর্কে, আমার বন্ধু বান্ধব রিলেটিভ এবং যারা যারা করেনি, আমি তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে রাখি এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রত্যেক মাসে আমি যখন চেক পাই আমি সেই চেক অ্যামাউন্ট পাঠাই। প্রত্যেক মাসে যখন কোনো গাড়ি কিনি বা একটা কোনো ফরেন ট্রিপ যাই বা যখন আমি নিজের বাংলো কিনি বা যখন আমি ট্রাভেল করতে যাই বা আমার বউকে আমি যখন কোনো ডায়মন্ড নেকলেস দিই, আমি প্রত্যেকটা জিনিসের ছবি তুলি এবং ভেস্টিজ থেকে অ্যাচিভ করেছি বলে সেই গ্রুপের মধ্যে আমরা পোস্ট করতে থাকি। যখনই দরকার পড়ে একটা করে বোম ফাটাতে দিই তাদের কাছে, এবং অনেক লোক থাকে যারা সেখান থেকে কনভার্ট হতে থাকে। কিপ দেম আপডেটিং, কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকুন আপনার সম্পর্কে এবং কোম্পানির অ্যাচিভমেন্টের সম্পর্কে। নতুন যা যা ঘটছে, ডিএলসিপি ওপেন হয়েছে, ওখানে পাঠান কংগ্রেচুলেশন, আমাদের বাংলাদেশে নতুন এই জায়গাতে আরেকটি নতুন ডিএলসিপি ওপেন হলো, ডিএলসিপির নাম এই, তার ফোন নাম্বার এই, তার মেল আইডি এই, পাঠান এগুলো। এটা লোকেদের সঙ্গে কানেকশন তৈরি করে। হয়তো সেই লোকটা এতদিন বসেছিল আপনার সঙ্গে জয়েন করেনি, কেন? কারণ তার পাশে কোনো ডিএলসিপি নেই, এখন হয়েছে, সে হয়তো লোকটা জয়েন করতে চায় আপনার সঙ্গে, হতেই পারে। তো প্রত্যেক দিন এই আপডেট গুলো তাদেরকে পাঠান। ডোন্ট ওয়েস্ট মাচ অফ ইউর টাইম অন দেম, বেশি সময় নষ্ট করবেন না, তাদেরকে টাচে থাকুন, তাদেরকে ইনফরমেশন পাঠান, তাদের কাছ থেকে রেসপন্স আসতে দিন। আপনাকে বারবার গিয়ে তাদের কাছে, কারণ আপনি অলরেডি তার কাছে গেছেন, তাকে বলেছেন, তিনি রাজি হননি, তো বারবার আপনাকে যাওয়ার দরকার নেই, আপনি আপডেট পাঠাতে থাকুন, সেই লোকটার ইচ্ছে হলে সে নিজের থেকে এসে জয়েন করবে। সো বি ক্যাটাগরির লোকেদের সঙ্গে এই স্ট্র্যাটেজি নেওয়া উচিত যে তাদেরকে আপডেট রাখুন, লিস্টের মধ্যে রাখুন এবং কন্টিনিউয়াসলি নিজের অ্যাচিভমেন্ট, কোম্পানির অ্যাচিভমেন্ট তাদেরকে জানাতে থাকুন। নাও কাম টু দ্য ব্যাক ক্যাটাগরি এ, কারণ ক্যাটাগরি এ হচ্ছে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যারা আমাদের বিজনেসকে কন্ট্রিবিউট করে, আমাদের বিজনেসকে বাড়াতে সাহায্য করে, যারা অ্যাকশন নেয় এবং সেলফ মোটিভেটেড, রাইট? এদের সঙ্গে কি হবে, ওয়্যার ক্যান ইউ ফাইন্ড দেম? এই এ ক্যাটাগরি লোকেদের পাওয়া কোথায় যায়? এই লোকগুলোকে আমরা পাবো কোথা থেকে? অবভিয়াসলি এদেরকে এরকম তো লোক নয় যে তাকে আমাকে সমুদ্রের গর্ভ থেকে তুলে নিয়ে আসতে হবে বা হিমালয়ের মাথা থেকে নিয়ে আসতে হবে বা চাঁদ থেকে বা মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসতে হবে। তারা আমাদের এই পৃথিবীরই লোক, আমাদের এই পরিবেশেরই লোক, আমাদের পৃথিবীরই লোক। কোথায় কোথায় থাকবে? থ্রু ইয়োর ডাইরেক্ট কন্ট্যাক্ট। কোথা থেকে পাবেন? থ্রু ইয়োর ডাইরেক্ট কন্ট্যাক্ট। একটা মানুষ কম করে হলেও 4 থেকে 5,000 লোককে চেনে অন অ্যান অ্যাভারেজ। একটা মানুষ, যে কোনো মানুষ কম করে হলেও 4 থেকে 5,000 লোককে সে মিনিমাম সে চেনে। চেক ইওর মোবাইল আপডেটস, আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট চেক করুন, আপনার ফেসবুক লিস্ট চেক করুন, সব মিলিয়ে আপনার রিলেটিভ চেক করুন, আপনার ফ্রেন্ড সার্কেল চেক করুন, মিনিমাম 4 থেকে 5,000 লোককে প্রত্যেকে চেনেন। আর যদি তাদের নাম মনে না পড়ছে তাহলে আরেকবার কাজ করুন, বাড়িতে একটা কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান করুন, কারোর বিয়ে শাদী লাগিয়ে দিন এবং বিয়ে শাদীর লিস্ট তৈরি করতে বসুন, দেখুন লিস্টের লোকের কম হবে না, এত এত লোক আসবে, আপনাকে চিন্তা করতে হবে না। তো আমরা 4 থেকে 5,000 লোককে আমরা চিনি। তো থ্রু ইয়োর ডাইরেক্ট কন্ট্যাক্ট আপনি তাদের থেকে ফাইন্ড আউট করতে পারেন। থ্রু রেফারেলস, আপনি রেফারেলস থেকেও পেতে পারেন। আপনার নেটওয়ার্ক, আমি মনে করুন আমি আছি, আমি জয়েন করালাম রাজীবকে, আমি রাজীবকে ভালো কাজ করালাম, রাজীবের থ্রু দিয়ে রেফারেল পেলাম। রাজীব হয়তো জয়েন করলো কিন্তু কাজ করতে চাইছে না, কিন্তু ও আমাকে ভালো রেফারেন্স দিতে পারে। রাজীব হয়তো জাস্ট আমার একজন কনজিউমার, সে আমাকে ভালো রেফারেন্স দিতে পারে। রাজীব হয়তো মেবি আমার ক্যাটাগরি ডি, যে হয়তো কোনো অ্যাকশন নেয় না, কোনো কিছু কাজ করে না, কিন্তু তাকে যখন বারবার আমি আমার প্রত্যেক মাসে চেক পাঠাচ্ছি, আমার অ্যাচিভমেন্ট পাঠাচ্ছি, মেবি সে আমাকে ফোন করে বলতে পারে, আচ্ছা দেখ তুই তো আমাকে প্রত্যেকদিন পাঠাস, তোর অ্যাচিভমেন্ট দেখি খুবই তুই ভালো এ করছিস, আমি চাই আমার একটা ভাই আছে, সেই ভাইটা কিছু করছে, তুই তাকেও যদি একটুখানি শেখাস তাহলে সে করতে পারে। তো যে কোনো ব্যক্তি আমাকে রেফারেন্স দিতে পারে, যে বিজনেস করছে সেও রেফারেন্স দিতে পারে, যে আমার বিজনেস করছে না সেও রেফারেন্স আমাকে দিতে পারে। তো থ্রু রেফারেল আমরা এই ক্যাটাগরি লোককে পেতে পারি। এছাড়াও কোথায়? উইদিন ইউর এক্সিস্টিং নেটওয়ার্ক, আপনার এক্সিস্টিং নেটওয়ার্ক থেকেও পেতে পারেন, হুইচ কুড বি ইয়োর ডাউনলাইন, আপনার ডাউনলাইন রয়েছে, তার থেকেও আপনি ফাইন্ড আউট করতে পারেন। কারণ ভেস্টিজের বিজনেস সব থেকে মজাদার বিজনেস হচ্ছে যে আপনার এখানে যত ডেপথই হোক না কেন, যত লাইনই বড় হোক না কেন, প্রত্যেকটা মানুষের বিজনেসের রিফ্লেক্ট কিন্তু আপনি আপনার বিজনেসে, আপনার ইনকামের মধ্যেও পাবেন। তো আপনার টিমের মধ্যে থেকেও, কারণ আপনার টিমে হয়তো প্রচুর লোক জয়েন করেছে, কিন্তু সেখান থেকেও আপনি এই ক্যাটাগরির লোককে খুঁজে বার করতে পারবেন যারা আপনার কোর টিম তৈরি হবে। দে আর লাইক দ্য রিয়েল ডায়মন্ড। আমি যেরকম ডায়মন্ডের এক্সাম্পল দিলাম, লাখ লাখ কোটি কোটি টন ডায়মন্ড পাথরকে ভাঙার পর তবে হয়তো সেই ডায়মন্ডের টুকরো পাওয়া যায়, কিন্তু সেই ডায়মন্ডের টুকরো যখন পাওয়া যায় না, সেই ডায়মন্ডের কিন্তু কোনো ভ্যালু হয় না, কোনো দাম হয় না।
যখন সেই ডায়মন্ডকে প্রপার শেপ দেওয়া হয়, প্রপার কাটিং করা হয়, প্রপার কোচিং করা হয়, প্রপার ডুপ্লিকেট করা হয়, তাকে যখন ডায়মন্ড কাট, প্রিন্সেপ কাট, কুইন কাট, হার্ট কাট, ডিফারেন্ট কাটিং এর যে শেপ রয়েছে সেই কাটিং এ যখন তাকে তৈরি করা হয়, তাকে যখন সুন্দর একটা গয়নার মধ্যে, একটা রাইট প্ল্যাটফর্মের মধ্যে বসানো হয়, তখনই কিন্তু সেই ডায়মন্ডের আসল ভ্যালু পাওয়া যায়। সো ক্যাটাগরি এ যাদেরকে আমাকে খুঁজে বার করতে হবে, এবং এই খুঁজে বার করার জন্য ইউ রিকোয়ার পেশেন্স, ধৈর্য। কারণ এই বিজনেস রাতারাতি চেঞ্জ করার কোনো বিজনেস নয়। ইটস এ লং টার্ম বিজনেস, ইটস ইয়োর কেরিয়ার। কেরিয়ার একদিনে তৈরি হয় না, আর কেরিয়ার একবার তৈরি হলে সেটাকে বারবার চেঞ্জ করা হয় না। একটাই কেরিয়ারকে নিয়ে আমরা সারা জীবন ধরে এগোই। তো তার জন্য সেই কেরিয়ারের মধ্যে ধৈর্য দরকার। এবং সেকেন্ড যেটা দরকার, দ্যাট ইজ কল্ড পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স কি? অর্থাৎ কোনো কাজকে যতক্ষণ না ফিনিশ করছি ততক্ষণ অবধি সেই কাজটাকে কন্টিনিউয়াসলি করতে যাওয়া। এটা সব থেকে বেশি কাদের মধ্যে দেখা যায় জানেন? অনেক হয়তো ভাবছেন নেটওয়ার্কার, এই ওই, এটা সব থেকে বেশি দেখা যায় বাড়ির ছোট বাচ্চাদের মধ্যে। কারণ বাচ্চাদের মধ্যে পারসিভিয়ারেন্স শব্দটা সব থেকে বেশি দেখা যায়, কারণ উপরওয়ালা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠায়, আমাদের সব থেকে বেশি একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে পারসিভিয়ারেন্স। কিরকম আমি এক্সাম্পল দিই। ধরুন একটা জলের জগ রাখা আছে টেবিলের উপরে, আপনার বাড়ির ছোট বাচ্চা ওটাকে দেখলো এবং তার নজর গেল ওই জগটার উপরে, আমি ওই জগটাকে নেব। সে কি করবে? সেই জগটাকে নিতে যাবার সময় যদি সে ঠিক করে এখন হাঁটতে না পারে, সে যদি 10 বার পড়েও যায়, সে কিন্তু 10 বার পড়লে 10 বার উঠবে এবং ওই জগটাকে নেবার চেষ্টা করবে। তার টেবিলে যদি হাত নাও পৌঁছায়, তবুও সে নিজের শরীরকে স্ট্রেচ করে করে যতটা পরিমাণে হাতকে উঠিয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে, কোনো জিনিসকে ধরে, কোনো কিছু জিনিসের উপর ভর দিয়ে ওইটাকে নেবার চেষ্টা করবে। ও কিন্তু এটা ভাবে না যে এই জগটার মধ্যে জল আছে কিনা, ওইটা আমাকে পরে আহত করবে কিনা, বা ওই জগের মধ্যে গরম জল আছে কিনা যেটা আমার শরীরকে ক্ষতি করতে পারবে কিনা। ও আগে পিছে কিচ্ছু ভাবে না, ও খালি একটা জিনিসই জানে, ওই জগটা আমার চাই মানে চাই, তাতে যা হয়ে যাক, দুনিয়াতে যা হয়ে যাক, আমার ওটাকে আনতে হবে, আমার ওটাকে চাইতে হবে। এই দুটো জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্কের মধ্যে, আপনার ধৈর্য এবং পারসিভিয়ারেন্স। এবং যাদের মধ্যে এই দুটো জিনিস থাকে, তারা আপনার কোর টিম তৈরি হয়। কোর টিম, ইয়েস ফ্রেন্ড, এই বিজনেসে যথেষ্ট দরকার মেক আপ কোর টিম। যে কোর টিমের মধ্যে প্রত্যেকটা লোক প্রত্যেক মাসে কোম্পানি যা টার্গেট দিচ্ছে সেগুলোকে অ্যাচিভ করছে, প্রত্যেক মাসে নিজের লেভেলসকে আপগ্রেড করছে, হাইলি মোটিভেটেড, যারা কোনোদিন কোম্পানির কোনো সমস্যার কথা বলে না, কোম্পানিতে কি অপরচুনিটি হচ্ছে সেই জিনিসের কথা বলে, যারা অলওয়েজ সলিউশন খোঁজার চেষ্টা করে, যারা সবসময় সাকসেস হওয়ার চেষ্টা করে। এইরকম টিম আপনার থাকা উচিত, যে কোর টিম আপনাদের সাহায্য করবে, একে অপরকে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে এবং নিজের বিজনেসকে ডেভেলপ করতে। রাইট? চলুন আমরা ক্যাটাগরি তো জানলাম, যে ক্যাটাগরি এ, বি, সি এবং ডি কি করে আমরা ক্যাটাগরিগুলোকে ফাইন্ড আউট করবো, তাদের কিভাবে আমরা এখানে নিয়ে আসতে পারবো। নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য, যাদেরকে আমরা নিয়ে আসলাম, দ্যাট ইজ কল্ড এফেক্টিভ ডুপ্লিকেশন। ডুপ্লিকেট তৈরি করা, ডুপ্লিকেট তৈরি করা। ডুপ্লিকেট যতক্ষণ আমরা না তৈরি করব, তখন একই কাজকে আমাকে বারবার করে যেতে হবে। আর যদি আমি ডুপ্লিকেট তৈরি করি, তাহলে আমি বহু লোককে শিখিয়ে দিতে পারবো। এবং ডুপ্লিকেট কখন তৈরি করা হবে? যখন তাকে প্রপার ট্রেনিং, প্রপার কোচিং, প্রপার ফলো আপ দিতে হয়। এবং ডুপ্লিকেশন হচ্ছে আপনার বিজনেসের স্ট্রেংথ। আমি জয়েন করেছি এই কোম্পানিতে নিয়ার অ্যাবাউট 2008-এ আমি জয়েন করেছি। যখন 2008-এ আমি জয়েন করেছিলাম, তখন প্রত্যেক মাসে মিস্টার বালি, গৌতম বালি আমাদের কাছে কলকাতায় আসতেন এবং অফিসের ট্রেনিং রুমে উনি সিএনটি প্রোগ্রাম করতেন। ইয়েস মাই ফ্রেন্ড, মিস্টার গৌতম বালি, আওয়ার এমডি অফ দিস কোম্পানি, তিনি আসতেন কলকাতাতে এবং কলকাতার ট্রেনিং রুমে 10 জন 15 জন লোক আসতো এবং সেই 10 জন 15 জন লোককে উনি প্রত্যেক বুধবার এসে উনি ট্রেনিং দিতেন, এভরি বুধবার, প্রত্যেক বুধবার। যদি তিনি ডুপ্লিকেট না তৈরি করতেন এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে প্রত্যেকটা জায়গাতে যদি প্রত্যেকদিন এখন অব্দি তিনি সিএনটি ট্রেনিং করতে থাকতেন, তাহলে কি ভেস্টিজ আজকে এই স্থানে পৌঁছাতে পারতো? তিনি একটাই কাজ করেছেন, প্রত্যেকটা জায়গাতে ডুপ্লিকেট ক্রিয়েট করেছেন। বালি স্যার, দীপক স্যার, তারা যখনই আসতো, তারা এক একটা রিজিয়নে ডুপ্লিকেট তৈরি করেছে। ইস্ট রিজিয়নে আমাকে ডুপ্লিকেট তৈরি করেছে, নর্থে আমাদের বিকাশকে তৈরি করেছে, সাউথে আমাদের সৈয়দ স্যারকে তৈরি করেছে, ওয়েস্টে আমাদের রাজীব বলবানিকে তৈরি করেছে, তার 4টে ডুপ্লিকেটকে তৈরি করা হয়েছে।
আমরা আমাদের ডুপ্লিকেটকে তৈরি করেছি। আমাদের এখানে সঞ্জিত রয়েছে, ত্রিদীপ রয়েছে, শৈবাল রয়েছে, উমেশ রয়েছে, প্রবীণ রয়েছে, আমার রয়েছে, আমরা আমাদের ডুপ্লিকেটকে তৈরি করি। আর আজকে যদি আমি ওয়েস্ট বেঙ্গলে আমার ডুপ্লিকেট তৈরি না করি, আমি বাংলাদেশকে বাংলাদেশ সামলাতে পারবো না। তো আমাকে এখানে ডুপ্লিকেট তৈরি করতে হবে যাতে আমার কোনো ডুপ্লিকেট আজকে ওয়েস্ট বেঙ্গলের বিজনেস, ইস্টের বিজনেসকে সামলাতে পারে, আমি যাতে বাংলাদেশের বিজনেসকে সামলাতে পারি। যখন আমি বাংলাদেশে যাব সেখানেও আমাকে আমার ডুপ্লিকেট তৈরি করতে হবে যাতে আমি বাংলাদেশে আবার অন্য কোনো কান্ট্রিজকে ডেভেলপ করতে যেতে পারি। তো অলওয়েজ ডুপ্লিকেশন is the right strategy of this business, is the main strength of the business. তো যত লোককে আপনি আপনার মতন ডুপ্লিকেট তৈরি করবেন, আপনার মতন কপি তৈরি করতে পারবেন, তত আপনার বিজনেসের মধ্যে সিস্টেম তৈরি হবে, অটোমেশন তৈরি হবে, আপনার কাজ কমতে থাকবে, আপনার বিজনেস এবং আপনার নেতৃত্ব এবং আপনার যে স্প্রেডিং প্রত্যেকটা জায়গায় যে আপনার কভারেজ করা, সেইটা বেশি সব থেকে সুবিধা হবে। আর ডুপ্লিকেশন হয় কিসের মাধ্যমে? ট্রেনিং এর মাধ্যমে, কোচিং এর মাধ্যমে এন্ড ফলো আপ এর মাধ্যমে। ট্রেনিং, কোচিং এন্ড ফলো আপ। এবং সেই জন্যই বলা হয় এই বিজনেসের মধ্যে একজন লিডার হওয়ার থেকেও সব থেকে বেশি প্রয়োজন একজন রোল মডেল হওয়ার। লিডার খালি লিড করে, আর রোল মডেল কি করে করতে হয় সেই জিনিসটা দেখায়। তো লিডার হবার আগে একজন রোল মডেল তৈরি হন। রোল মডেলকে যে খালি টিমকে খালি বলে ছেড়ে দেয় না, সে টিমকে যেটা বলে সব থেকে আগে নিজে করে। আপনি যদি আপনার টিমকে বলছেন 100 পিবি কনসিস্টেন্সি করতে, আগে নিজেকে প্রুফ করুন আপনি কি এই মাসে 100 পিবি কনসিস্টেন্সি করেছেন, নাকি আপনি ওয়েট করছেন মাসের শেষে গিয়ে করব। যদি আমি ওয়েট করতে থাকি মাসের শেষে গিয়ে করব, আমার টিম কি আমাকে শিখবে? তারাও মাসের শেষে গিয়ে করবে। এবং সেই জন্য এই মাসের শুরুতেই মিস্টার দীপক সুদ আপনাদেরকে একটা খুব ভালো ভিডিও মেসেজ পাঠিয়েছিল, যেটা আমরা সার্কুলেট করেছিলাম, আমাদের অ্যাম্বাসাডারসরা পাঠিয়েছিল, এবং যেখানে আমরা প্রত্যেকে একটা রাউট করেছিলাম যে 2 তারিখে আমাদের কনসিস্টেন্সি আমরা কমপ্লিট করব। 2 তারিখ উইল বি সেলিব্রেট অ্যাজ এ কনসিস্টেন্সি ডে। আর এটা খালি এই মাসের জন্য নয়, আগে আসা প্রত্যেকটা মাসে আমরা এটা করতে থাকবো। 2 তারিখে হবে কনসিস্টেন্সি ডে। তো আপনি যদি নিজেকে লিডার হিসেবে প্রমাণ করতে চান, তার আগে নিজেকে রোল মডেল হিসেবে প্রমাণ করুন। আপনি লোককে বলছেন 2 তারিখে কনসিস্টেন্সি করতে, 2 তারিখে সব থেকে আগে কনসিস্টেন্সিটা আপনার হওয়া উচিত। আপনি কনসিস্টেন্সি কমপ্লিট করুন 2 তারিখে, গ্রুপসে তার ছবি তুলুন, ইনভয়েসের ছবি পাঠান যে ইয়েস আই এম এ রোল মডেল, এবং আমি আমার আজকে কনসিস্টেন্সি কমপ্লিট করেছি, আমার টিম ও বাকি লোকেরা আজকে করবে। তবে আপনার টিম সেটাকে ডুপ্লিকেট করতে পারবে। আপনি লোককে বলছেন যে এই মাসে একটা লোককে জয়েন করা 100 পিবিতে, তাহলে তার থেকে আগে কাকে জয়েন করাতে হবে স্যার? নিজেকে। তো লোককে বলার আগে নিজেকে যে বলে, যে করে দেখায়, সেই হয় আসল এখানে ডুপ্লিকেশনের বিজনেস এবং রোল মডেল তৈরি হয়। কারণ মনে রাখবেন বন্ধু, যে রিমেম্বার রাইট অ্যাকশন উইল ডুপ্লিকেট 50%, রং অ্যাকশন উইল বি ডুপ্লিকেট 100%। সঠিক ডুপ্লিকেশন 50% হয়, ভুল ডুপ্লিকেশন কিন্তু 100% হয়। আপনি যেটা সঠিক কাজ করবেন এবং সঠিক কাজ করে যখন আপনি টিমকে দেখাবেন, হয়তো আপনার টিমের সব লোকেরা করবে না, 50% লোকেরা করবে, কিন্তু আপনি যদি ভুল কাজ করেন, আপনার টিমের 100% লোক সেটাকে ডুপ্লিকেট করবে। কারণ রং অ্যাকশনকে ডুপ্লিকেট করতে সময় লাগে না, ভালো অ্যাকশনকে করতে হলে সময় লাগে এবং তার জন্য পরিশ্রম করতে হয়। আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে। কি করতে হবে? রেগুলার সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে, দৌড়াতে হবে। আপনাকে ফিজিক্যালি আনফিট হতে হবে। কিছু করবার প্রয়োজন আছে? কিচ্ছু করার প্রয়োজন নেই। চুপচাপ ঘরে বসে খান দান ঘুমান, এমনি আনফিট হয়ে যাবেন আপনি। আপনি পড়াশোনায় ভালো হতে চান, কি করতে হবে? আপনাকে বারবার পড়াশোনা করতে হবে, ভিডিওস দেখতে হবে, প্রত্যেক জায়গায় যেতে হবে, বই পড়তে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, কোচিং করতে হবে, তবে হবে। আপনি পড়াশোনায় ভালো না হতে চান, কিছু করতে হবে? কিছু করার দরকার নেই, বসে থাকুন, এমনি কোনো নলেজ বাড়বে না। সো অলওয়েজ দেখা গেছে যে রাইট অ্যাকশন 50% অ্যাপ্লাই হয়, কারণ রাইট অ্যাকশন করতে হলে আমাদের কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। কোনো উন্নতিতে যাবার হলে আমাদেরকে পরিশ্রম করতে হয়, অবনতিতে নামতে হলে আমাদের কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না। সেই জন্য উন্নতিতে যাওয়ার ডুপ্লিকেশন 50% হয়, অবনতিতে যাওয়ার ডুপ্লিকেশন 100% কিন্তু হয়। আর এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটাই হচ্ছে আমাদের নেচারের নিয়ম, প্রকৃতির নিয়ম। আর আমরা প্রকৃতির বাইরে কেউ নেই, প্রকৃতিরই নিয়ম। প্রকৃতিতেও যদি আপনি দেখেন যে জলের ধারাকে ওপর থেকে নিচে আসতে পরিশ্রম করতে হয় না, কিন্তু জলের ধারাকে নিচ থেকে ওপরে তুলবার জন্য আমাদের মোটর বা পাম্পের ব্যবহার করতে হয়। সিঁড়ি দিয়ে বা পাহাড়ে উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয় না।
তো সবসময় উন্নতিতে যাওয়ার সময় বা রাইট ডুপ্লিকেশনের সময় কষ্ট করতে হয়, কিন্তু রং ডুপ্লিকেশন লোকেদের অটোমেটিক তৈরি হয়ে যায়। রাইট ফ্রেন্ড? চলুন এরপর আমরা যেটা দেখছি বন্ধু, যে হাউ টু কনভার্ট দেম ইনটু আ লিডার্স। ট্রেনিং এর মাধ্যমে কিভাবে আমরা লোকেদেরকে কনভার্ট করব এই বিজনেসের মধ্যে। না, সেট আ রিয়েলিস্টিক এক্সপেকটেশন। একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করুন, মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস রিকোয়ার্ড। এই বিজনেসের প্রয়োজনটা কি তাদেরকে সেটা বোঝান। আর রিয়েলিস্টিক এক্সপেকটেশন এরকম নয় যে আমি আনরিয়েলিস্টিক, আজকে একটা লোককে জয়েন করালাম, আরে দাদা যা সেরা লোক জয়েন করেছে না, কালকের মধ্যে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর হয়ে কালকে 10 কোটি টাকার ব্যবসা করে দেবে। তার রাতারাতি হয় না, আমরাও জানি ভালো করে। তো সেটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন। লোকেরা অনেক সময় কি হয়, তাদের এক্সপেকটেশন লেভেল আমরা এতটা সেট করি, এবং সেটা কেন সেট করি? আমাদের সঠিক নলেজ না থাকার জন্য। আমার সঠিক নলেজ না থাকার জন্য এক্সপেকটেশন আমি সেট করলাম, আমার সামনের মাসে 10 লাখ টাকার চেক লাগে। ভেরি গুড, কিন্তু 10 লাখ টাকার চেককে নেওয়ার জন্য আপনাকে যে নেটওয়ার্কটা তৈরি করতে হবে, সেই নেটওয়ার্কের যে সেল তৈরি করতে হবে, আপনি সেটাকেও জানুন, সেটাকেও বুঝুন, সেই প্ল্যানিংটা করুন, এবং সেই প্ল্যানিং করে করুন। অনেক লোকই আছে প্রথম মাসে 10 লাখ টাকা ইনকাম নিয়েছে, না নেয়নি এরকম তো কেউ নেই, নিয়েছে, করতে হবে তার জন্য। কিন্তু আমি সেট করলাম আমার 10 লাখ টাকা চেক পাই, অথচ আমি জানি না 10 লাখ টাকা ইনকামের জন্য আমায় কতটা টিম তৈরি করতে হবে, আমার কতটা বিজনেস তৈরি করতে হবে, আমি সেসব কিছুই করলাম না। আর সামনের মাসে যখন আমার চেক আসলো না, আমি আপলাইনকে হতাশ হয়ে গিয়ে, আরে ভেবেছিলাম তো 10 লাখ আসবে, তো মাত্র 10,000 টাকাও এলো না, এই বিজনেস কি করে চলবে? সেট এ রিয়েলিস্টিক এক্সপেকটেশন। আপনি যতটা পরিশ্রম করবেন, যেভাবে বিজনেস করবেন, আপনার ইনকাম সেইভাবেই হবে। দ্যাটস এ ফেয়ার, এটাই নিয়ম। তো আপনাকে সেই বিজনেসটাই করতে হলে আপনার যদি ইনকামের এক্সপেকটেশন থাকে, আপনার বিজনেসেরও সেই এক্সপেকটেশন নিয়ে আসতে হবে। মেক দেম আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য বিজনেস রিকোয়ার্ড। বিজনেস কি কি দরকার? বিজনেসের দরকার হচ্ছে পারসিভিয়ারেন্স, যেটা আমি আগে অলরেডি ডিসকাস করলাম। ডেডিকেশন, ডেডিকেটেডলি, হাফ হার্টেডলি এই বিজনেস হয় না। একটুখানি করে দেখলাম, দুদিন করে দেখলাম, আচ্ছা রাস্তা দিয়ে একজন যাচ্ছে তাকে একটা বলে দেখলাম, আচ্ছা আমার তো শুনুন 6টা জায়গায় আইডি রয়েছে, আমি 6টা নেটওয়ার্ক করি, তার সঙ্গে এটাও একটু করে দেখলাম, চললে চললো, না চললে না চললো, তার অন্য কোথাও চলতে পারে, ভেস্টিজে কিন্তু চলে না। ক্লিয়ার কাট কথা। অন্য যে কোনো নেটওয়ার্কে চলতে পারে, ভেস্টিজে চলতে পারে না। ভেস্টিজে যদি আপনি ডেডিকেটেডলি হয়ে একটা কোম্পানিতে কাজ না করেন, এখানে যদি 10টা জায়গায় কাজ করেন, আমি গ্যারান্টি বন্ড পেপারে সাইন করে লিখে দেবো, ডেফিনেটলি সেই লোকটা কোনোদিন সাকসেস হতে পারবে না। অন্য নেটওয়ার্ক হতে পারে, ভেস্টিজে পারবে না। কারণ ভেস্টিজে ডেডিকেশন দরকার, ভেস্টিজে কমিটমেন্ট দরকার, কমিটেড। আপনারা যখন, আমরা যখন বাড়িতে বিয়ে করি, আমরা একটা মহিলার প্রতি কমিটেড হই। আজকে আমি বিয়ে করলাম একজনকে, রাত কাটাচ্ছি 7 দিনে 7টা মহিলার সঙ্গে, তাহলে আমার সাংসারিক জীবন কোনোদিনও সুখের হতে পারবে না, এটা নিয়ম। ঠিক সেরকম ভাবেই আপনি জয়েন করেছেন ভেস্টিজে, তার সঙ্গে 10টা নেটওয়ার্ক চেখে দেখে নেব, সেরকম ভাবে ভেস্টিজে বিজনেস হয় না। অন্য কোথাও হতে পারে আমি জানি না, কিন্তু ভেস্টিজে হয় না। কারণ ভেস্টিজের বিজনেস করতে হলে ইটস রিকোয়ার্ড কমিটমেন্ট, ডেডিকেশন, কনসিস্টেন্সি। একদিনে কিছু হয় না। মার্কেটিং প্ল্যান এখানে একবারে বোঝা যায় না। লোকেরা একবার আসে, হ্যাঁ ওই তো মার্কেটিং প্ল্যানের ক্লাস তো, হ্যাঁ অ্যাটেন্ড করেছিলাম তো, দেখে নিয়েছিলাম তো, একবার দেখে নিয়েছি, হয়ে গেছে। স্যার 12 বছর পর এখনো আমরা স্টাডি করি, 12 বছর ধরে এত মিটিং করার পর তারপরে আমাদের স্টাডি করি, আমরা দেখতে থাকি। আপনার মনে হয় একদিনে কোনো লোক শিখে নিতে পারবে? একবারে লোকেরা বিজনেস করে নেবো, আমাকে বহু লোকে বলেও, আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন এখানে এবং বাংলাদেশেও আমাকে এটা অনেকে বলেছে, আচ্ছা ধরুন আমি এরকম করলাম যে 1 মাসে আমি 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা লাগিয়ে প্রচুর টাকা জিনিস কিনে নিলাম, আমার পরের মাসে ইনকাম কি হবে? জিরো। কারণ যে মাসে আপনি ব্যবসা করবেন আপনি সে মাসে ইনকাম পাবেন, যে মাসে করবেন না আপনি সে মাসে পাবেন না। কনসিস্টেন্সি, রেগুলার, আপনাকে রেগুলার দাঁত মাজতে হয়। আপনি যদি বলেন না বছরে একদিন আমি 10 ঘন্টা ধরে দাঁত মাজবো আর বাকি সারা বছর দাঁত মাজবো না, আপনার শরীর কি সুস্থ থাকতে পারবে? না। রেগুলার। আপনাকে যদি বলেন যে আপনি 7 দিন ধরে খাবেন না আর 7 দিন পর একদিনে গিয়ে 7 দিনের খাবার খাইয়ে দেবো, আপনার শরীর সুস্থ থাকতে পারবে না। শরীরকে ভালো রাখতে হলে রেগুলার ব্রাশ করতে হয়, শরীরকে ভালো রাখতে হলে রেগুলার আমাদেরকে বাথ করতে হয়, চান করতে হয়, রেগুলার 3 টাইমের খাবার আমাদের খেতে হয়। যেরকম শরীরকে বাঁচাবার জন্য রেগুলার আমাদের কনসিস্টেন্টলি কাজগুলো করতে হয়, এই বিজনেসকেও মেনটেন করার জন্য রেগুলার বেসিসে আপনাকে মিটিং করা, রেগুলার আপনার টিমের সঙ্গে যুক্ত থাকা, রেগুলার মিটিংস অ্যাটেন্ড করা, প্রত্যেক মাসে কোম্পানির পারচেস করা, কোম্পানি যে অফার
অফার দিচ্ছে সেগুলোকে অ্যাভেল করা, কোম্পানি যেগুলোকে ব্যবহার করতে বলছে সেগুলোকে ব্যবহার করা, সঠিকভাবে ইউটিলাইজ করা, কনসিস্টেন্টলি, কমিটমেন্ট অ্যান্ড লং টার্ম অ্যাপ্রোচ। এই বিজনেস শর্ট টার্মের জন্য নয়, এটা কোনো সিজনাল বিজনেস নয় যে আজকে বৃষ্টি পড়ছে বলে আমি ছাতা বিক্রি করলাম, 10 টাকা লাভ করে দিলাম, হয়ে গেল দাদা, কালকে আবার রোদ উঠবে, কালকে আমরা অন্য জিনিস বিক্রি করব। নো, ইটস এ লং টার্ম বিজনেস। এই বিজনেসে শর্ট টার্ম বলে কিছু নেই, দুদিন একদিনের বিজনেস নয়, এটা এটা জীবনের বিজনেস, এটা কেরিয়ারের বিজনেস। তো লং টার্ম অ্যাপ্রোচ রাখতে হয় একজন লোককে এই বিজনেসে কন্টিনিউয়াসলি সাকসেস হওয়ার জন্য। গাইড দেম হাউ টু ফিল দেয়ার ফর্ম অনলাইন অ্যান্ড অফলাইন, তাকে সেলফ ইকুইপড করা। আজকে বহু লোক থাকে আমাদের কাছে, আমরা দেখি যারা হয়তো ফর্ম ফিল আপ করতে পারে না, তার আপলাইনটাকে শেখায়নি, কিভাবে অনলাইনে করতে হয়, কিভাবে অফলাইনে করতে হয় তিনি জানেন না। বন্ধু, যতক্ষণ না আপনি আপনার টিমকে এটা গাইড করবেন, যদি আপনি না জানেন আপনি শিখুন, শেখার তো কোনো বয়স নেই, আর শিখতে তো কোনো লজ্জা নেই, শিখতেই পারি। আমি ভেস্টিজে 12 বছর থাকার পরও আমার যখন জুনিয়ররা কিছু বলে আমি সেগুলোকে শুনি, তাদের কাছ থেকেও শিখি। আমি অনেক সময় আমার মেয়ের কাছ থেকে, যার বয়স এখন মাত্র 5 বছর, আমি তার কাছ থেকেও শিখি জীবন কি করে বাঁচতে হয়। তো শেখার কোনো শেষ নেই, শিখতে থাকুন এবং গাইড করুন আপনার টিমকে, তাদেরকেও শেখান কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। খুব ছোট্ট জিনিস বলছি, ফর্ম ফিল আপ করা, অনেকেই হয়তো জানেন, বাট এই ছোট্ট জিনিস আমি কেন বললাম, কারণ এই ছোট্ট জিনিস থেকে বোঝা যায় যে আপনার টিমকে আপনি কতটা সেলফ ডিপেন্ডেন্ট করছেন না আপনার উপর ডিপেন্ডেন্ট রাখছেন। তাদেরকে শেখান প্রত্যেকটা জিনিসকে, গাইড করুন কমপ্লিটলি দেয়ার ড্যাপ, ডিস্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন ফর্ম, কিভাবে তাকে হেড অফিসে পাঠাতে হয়, কিভাবে তাকে পৌঁছাতে হয়। যদি অনলাইনে জয়েন করেন তাহলে ফর্ম কোথায় সাবমিট করতে হয়, অফলাইনে যদি আপনি জয়েনিং করেন তাহলে আপনাকে কোথায় সাবমিট করতে হয়, সেই প্রত্যেকটা জিনিস আপনি তাদেরকে শেখান। তাদেরকে শেখান কিভাবে তারা নিজেদের অর্ডার প্লেস করবে, কিভাবে ঢাকা অফিসে তারা অর্ডার পাঠাবে। আমরা কি ভাবি, আমরা তাদের হয়ে কাজ করে দিলে খুব ভালো, আমরা কি ভাবি, আমরা তাদের হয়ে কাজ করে দিলে খুব ভালো, কিন্তু আমরা যখন লোকেদের হয়ে এই কাজগুলো করি না, আমরা লোকেদেরকে কিন্তু পঙ্গু তৈরি করি, আমরা লোকেদেরকে পঙ্গু তৈরি করি। দেখুন, বাংলাদেশে কথা বলি বা ইন্ডিয়াতে কথা বলি, আমাদের দেশে অনেকে আছে যারা ভিক্ষে করে খায়, ভিখারি। জানেন আমাদের দেশে কেন ভিখারি আছে? কারণ আমরা তাদেরকে ভিক্ষে দিই বলে। আপনি চিন্তা করুন, আপনি যদি ঘরে বসে আপনার প্রত্যেক দিনের যা প্রয়োজনীয় জিনিস সেটা যদি প্রত্যেক দিন আপনার ঘরে পৌঁছে দেওয়া হয়, আপনি কাজ করতে চাইবেন? আপনি এগোতে চাইবেন? আপনি পঙ্গু হয়ে যাবেন, আপনি অথর্ব হয়ে পড়বেন। তো সেই জন্যই বন্ধু, প্রত্যেকটা লোকের কাজ হচ্ছে, তার কাজ তাকে করতে হবে, তাকে গাইড করতে হবে, এবং এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে বিজনেসের মধ্যে, তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করার জন্য। তো তাদেরকে গাইড করুন কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কি করে ড্যাপ ফর্ম পাঠাতে হবে, তাদের চেক না আসলে কোথায় ফোন করতে হবে। অনেকে দেখেছি আমি, মেল আসে, তার মেল এ করে দিচ্ছে, ওর মেল ও করে দিচ্ছে। শেখান না, নাই জানতে পারে লোকেরা। আরে মায়ের পেট থেকে বেরিয়ে আমরা সমস্ত জুনিয়র সবকিছু শিখে থরি না এসছি, শিখতে হয়েছে, আমরা শিখবো, এখন নিজের তাগিদে শিখবো। আমরা যখন জন্মেছিলাম টিভির রিমোট চালাতে পারতাম না, আজকের দিনে মোবাইল চালাতে পারছি, তো শিখতে হয়েছে না, শিখেছি আমরা, তো শিখবো প্রত্যেকটা জিনিস। এবং টিমকে সেগুলোকে শেখান, যে আজকে তার কোনো প্রবলেম হলো, কমপ্লেন হলো, তার আপলাইনকে জানিয়ে দেয়। বা আমি অনেক সময় দেখেছি আমাকে মেল পাঠায় বা উৎপলকে মেল পাঠায়, অথচ এখানে ক্লিয়ারলি আমরা পোস্টার দিয়ে আপনাকে জানিয়েছি, পোস্টারের মতো লিখেছি আপনার যাবতীয় যা সমস্যা, যাবতীয় যা প্রবলেম রয়েছে, আপনি সেটাকে info@mybesties.com, info@mybesties.com এর মধ্যে আপনি লিখে পাঠান, এবং হেড অফিস থেকে সেটাকে আপনাকে রেসপন্স করবে, আপনার সেই সমস্যার সমাধান করা হবে। শেখান এটা লোকেদেরকে, নিজেরা যখন রোল মডেল হবেন, নিজেরা সেটাকে করবেন, যে যখনই আমার কোনো প্রবলেম হচ্ছে আমি মেল করতে হলে কোথায় করতে হবে, ইনফোতে মেল করতে হবে। আমি ইনফোতে মেল করলাম, সেখান থেকে তারপর বাই চান্স মিস হয়ে গেল, আসলো না, আমি আরেকবার রিপিট করলাম, তারপর আপনি আমাকে জানালেন, দ্যাটস ট্রু, দ্যাটস ওকে। এবং সেই প্রসেসটা আপনিও আপনার লোকেদেরকে শেখান, অ্যাকর্ড দেম উইথ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, তাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখান। টোল ফ্রি নাম্বার, কোম্পানি টোল ফ্রি নাম্বার রয়েছে, সেইগুলো কোম্পানির ওয়েবসাইট কি করে রয়েছে, সেইভাবে কোম্পানির এসএমএস কিভাবে কাজ করে। আমি দেখেছি অনেক লোকে আমাকে যেটা বলে, এবং স্পেশালি আমি বাংলাদেশের কনটেক্সটে এটা সবথেকে বেশি আমি দেখি, কাস্টমার কেয়ারের সবথেকে যে অসুবিধা হয় যে স্যার ভাউচার পাইনি, এবং ভাউচার পাইনি সবথেকে মজাদার আমি ঘটনা দেখেছি, ঢাকা অফিসের মধ্যে লোকেরা আসে নিজেদের মোবাইল নাম্বার লিখতে, এবার মোবাইল নাম্বার একটা লিখলো, আপডেট করতে গেল, স্যার এই মোবাইল নাম্বারটা তো বলছে অলরেডি আছে। ও এটা আছে, এক কাজ করুন, ওই লাস্টেরটা 80 ছিল, ওটাকে 08 করে দিন। আমি শুনে অবাক, কি মানে
80008 করে দিন, তাতে আপনার নাম্বার কি চেঞ্জ হলো? সমস্যাটা তো একই রয়ে গেল। তাহলে রাইট নাম্বার দেওয়া, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি নাম্বার দিচ্ছি এক, রাখছি আমি অন্য নাম্বার, তা আমি এসএমএস সার্ভিস পাবো কি করে? কি করে টোল ফ্রি দেখতে হবে, কিভাবে ওয়েবসাইটে দেখতে হবে? কারণ আজকের দিনে আমরা ওয়েবসাইট বাংলাতে করে দিচ্ছি বাংলাদেশের জন্য। আজকে সেখানে গিয়ে বাংলাতে আপনি পুরো ওয়েবসাইট দেখতে পারেন, প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন, কোম্পানি সম্পর্কে জানতে পারেন। এগুলো লোককে ইকুইপ করুন, খালি ব্যবসার কথা বললে হবে না, সেই লোককে সার্বাঙ্গিক প্রত্যেকটা জায়গাতে তাকে তৈরি করতে হবে বন্ধু, রাইট? তার পাশাপাশি ওয়েবসাইট কি করে কাজ করে, এই প্রত্যেকটা জিনিস টিচ দেম হাউ টু ইউজ ইট, কিভাবে ইউজ করতে হয় সেটার সম্পর্কে গাইড দেম, হাউ টু প্লেস অনলাইন অর্ডার। অনলাইন চলুন এখন হয়তো আমাদের বাংলাদেশে নেই, কিন্তু কি করে ঢাকা অফিসে অর্ডার পাঠাতে হয়, কি করে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপনার কুরিয়ারের মধ্যে আসবে, ভেস্টিজের অ্যাপস কি করে ইউজ করতে হয়। আপনি একদিন নিজে ট্রেনিং করে দেখান আপনার টিমের মধ্যে যে দেখো অ্যাপস এর মধ্যে কত জিনিস রয়েছে এবং অ্যাপস এর মধ্যে পুরো ইনফরমেশন, আপনার কত ইনফরমেশন হচ্ছে। এবং লাস্ট মান্থে দেখেছেন কোম্পানি আরেকটা নতুন আপনাদের অ্যাড করে দিয়েছে যে আপনাদের টিমের মধ্যে কতগুলো লোক কোয়ালিফাইড হচ্ছে, সেই নাম্বারগুলো এবং আইডি নাম্বারগুলো গ্রিন হয়ে যাবে, যাতে আপনি অটোমেটিক বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এই লোকগুলো কোয়ালিফাইড হয়েছে, এই লোকগুলো এখনো হয়নি, এদেরকে আমরা কোয়ালিফাইড করাবো। এই মাসে যেমন কোম্পানি আপনাদের কনসিস্টেন্সির যে জয়নিং এর অফার দিয়েছে, আমরা সেখানে অ্যাকচুয়াল পিভি আর আপনার টোটাল পিভি দুটো লিখে দিই। অ্যাকচুয়াল পিভি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কত হয়েছে এবং ডাবল পিভির এফেক্ট নিয়ে আপনার টোটাল কত হয়েছে, সেটা দুটোই পুরোপুরি ক্লিয়ারলি লেখা থাকে, রাইট? তো এই জিনিসগুলো লোককে গাইড করতে হবে যাতে লোকেরা সেলফ ইকুইপড হতে পারে প্রত্যেকটা জিনিসের জন্য, যাতে আপনার উপরে বা পার্টিকুলার কোনো একটা লোকের উপরে ডিপেন্ড হয়ে সারা জীবন না বসে থাকে, সেই জন্য সেলফ ডিপেন্ডেন্ট হয়ে সেই কাজটাকে করতে হয়, তাদেরকে আমাদের কনভার্ট করতে হবে। এছাড়াও কি করতে হবে, সিট উইথ দেম এন্ড ক্লিয়ার দেয়ার ডাউটস এন্ড কোয়ারিজ। তাদের কি ডাউটস আছে, তাদের কি কোয়ারিজ আছে, মার্কেটিং প্ল্যানে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ডাইরেক্টর বোনাস আছে, ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আছে, কিভাবে তার ডাইরেক্টর বোনাস আছে, প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আপনি লোককে এডুকেট করতে থাকুন। তাদের যত কোয়ারিজ আছে, কোম্পানির কোথায় কি অফিস আছে, কি আছে না আছে, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা লোকের জানা দরকার। এছাড়াও ইন্সপায়ার দেম ইভেন মোর বাই শেয়ারিং ফার্দার স্টোরিজ এন্ড ইন্ট্রোডিউসিং দেম উইথ আ সাকসেসফুল আপলাইন। কারণ আপনি যতদিন আছেন আপনার আপলাইন তার থেকে বেশি সময় ধরে রয়েছে, সে আপনার থেকে আরো বেশি সাকসেসফুল লোকেদেরকে জানে, তাদের সঙ্গে মিট করান। ইন্সপায়ার দেম টু থিঙ্ক বিগ, তাদেরকে বড় ভাবনা ভাবতে সাহায্য করুন। কারণ আপনার ভাবনা চিন্তা যত বড় হবে, এমন হিন্দিতে দীপক স্যার একটা बहुत अच्छा কথা বলে, আমি সেটা হিন্দিতে বল দিই, তারপর আপনার বাংলায় বলবো कि बड़ी सोच इंसान को बड़ी जगह पे लेके जाता है, छोटी और घटिया सोच इंसान को छोटी और घटिया जगह पे रखता है। যে আপনার চিন্তাধারা যদি বড় হয়, আপনি জীবনে উন্নত করবেন এবং বৃহত্তর জায়গায় পৌঁছাবেন। আপনার চিন্তায় যদি সংকীর্ণ হয়, তাহলে আপনিও সারা জীবন সংকীর্ণ লাইফের মধ্যেই লিড করবেন। থিঙ্কিং বিগ করা, নিজের চিন্তাধারাকে বাড়ানো, টার্গেটস কে বড় করা, নিজের কাজের বলকে বড় করা। আমরা নিজেদের টার্গেটস দিতে যাই না, কারণ কোম্পানিতে কোনো টার্গেটস দেয় না এখানে কাউকে। কোম্পানি ভেস্টিজ আজ অব্দি কাউকে বলেনি কোনো রাইটারকে ফোন করে তুমি এই মাসে 2000 টাকা পিভি তোমায় করতে হবে বন্ধুকে নর মাথায় ধরে, কোনোদিনও বলে না স্যার। ইটস এ সেলফ টার্গেট। ওয়াই 2000 পিভি তো জাস্ট খালি একটা ইনিশিয়াল স্টেজে, এটা তো যেরকম ক্লাসে 30 পাওয়ার মতন। আমি 30 পাওয়ার জন্য কেন করব, আমাকে 80 পেতে হবে, 90 পেতে হবে। কিন্তু আমি যদি চাই পরীক্ষায় 80 বা 90 পেতে, তাহলে পড়াশোনাটাও আমাকে 80 বা 90 এর মতন করতে হবে। আমি 30 পাওয়ার মতন পড়াশোনা করলাম আর এক্সপেক্ট করলাম 80-90, সেটা তো পাওয়া যায় না। আমাকে 80-90 পেতে হলে 80-90 পড়ার মতন করতে হবে। তো তাদের চিন্তাধারাকে বর্ধিত করুন। আস্ক দেম অ্যাবাউট দেয়ার ড্রিমস, তাদের স্বপ্ন, তাদের স্বপ্নকে খুঁজে বার করান। রিমেম্বার, নিডস ডু নট মিনস ড্রিম। দুটো জিনিস হয়, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ড্রিম। নিড আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন। পৃথিবীর ম্যাক্সিমাম লোক যারা আনসাকসেসফুল, সেই আনসাকসেসফুল লোকেরা প্রত্যেক দিন পরিশ্রম করে তাদের প্রত্যেক দিনের প্রয়োজনকে মেটাবার জন্য, তাদের অভাবকে দূর করার জন্য, তাদের সংসার চালাবার জন্য এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসকে কেনার জন্য। আর সাকসেসফুল লোকেরা কাজ করে তাদের স্বপ্নকে পূরণ করার জন্য। সো ড্রিমস আপনার কি আছে, আস্ক দেম অ্যাবাউট দেয়ার ড্রিমস। সেই ড্রিমস কে তাদেরকে গোলস করতে বলুন, তাদের বাড়িতে লিখতে বলুন যে এই ড্রিমস গুলোকে সে কতদিনের মধ্যে পূরণ করতে চায়, বছরের মধ্যে পূরণ করতে চায়, কিভাবে পূরণ করতে চায়, তার ড্রিমস কে জিজ্ঞেস করুন এবং তাদের তৈরি করুন তাদেরকে। ইউ ক্যান ইন্সপায়ার সামহাউ অনলি টুয়ার্ডস দেয়ার ড্রিম। একটা লোক এই বিজনেসে কাজ করবে কিনা, সে এগোবে কিনা, ডিপেন্ড করে তার স্বপ্ন কত বড় আছে এবং সেই স্বপ্ন দ্বারা কতটা পরিমাণে সে চার্জ আপ হয়, সে কতটা চার্জ আপ হতে ভালোবাসে। মেক দেম বিলিভ দ্যাট ইজ পসিবল। তাদেরকে সাহায্য করুন এই বিশ্বাস টানতে কি দিস ইজ পসিবল।
এবং সেটা কখন হবে? যখন ছোট 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 আপনি তার ড্রিম সেট করবেন এবং সেগুলোকে ফুলফিল করতে থাকবেন। কারণ যখনই একটা স্বপ্ন পূরণ হয় আমাদের কনফিডেন্স অলওয়েজ বাড়তে থাকে এবং আমরা বড় থেকে বৃহত্তর স্বপ্নের দিকে এগোতে থাকি। হেল্প করুন তাদেরকে টু সেট এ শর্ট টার্ম গোল ফর দেয়ার বিজনেস। যেরকম আমি বললাম, এই মাসে যদি কেউ জয়েন করছে তাকে বলুন অ্যাটলিস্ট 2টো লোককে আপনি জয়েন করান 100 পিবিতে, যাতে আপনি ফার্স্ট স্টার্ট 8% পৌঁছাতে পারবেন। যদি ফার্স্ট স্টার্ট 8% হলো, কনফিডেন্স আসলো, দেখলে তুমি পারলে কিনা, মাত্র 22 দিনের মধ্যে তুমি ফার্স্ট স্টার্ট 8% করতে পেরেছো। চলো পরের মাসে এক কাজ করি, পরের মাসে আমরা তোমাদের কি করে ফার্স্ট স্টার্ট ডাইরেক্টর হতে হয় সেইটার উপরে আমরা কাজ করি এবং সেই জায়গায় আমরা অ্যাচিভ করতে চাই। লোকেদের পসিবিলিটিস তখন বাড়তে থাকবে। Help them to short term goal along with the next 1 month action plan. নেক্সট এক মাসের অ্যাকশন প্ল্যান কি হবে সেটা নিয়ে তাকে সাহায্য করুন। এছাড়াও কি করবেন? অলওয়েজ লিড বাই দ্য এক্সাম্পল। তাদেরকে অলওয়েজ লিড করুন এক্সাম্পলস এর মাধ্যমে। শো দেম হোয়াট ইউ ওয়ান্ট দেম টু ডু। যেরকম আমি বললাম যে খালি তাকে বলে ছেড়ে দিলে হবে না যে একজন লোককে জয়েন করা, আপনি তাকে জয়েন করিয়ে, ওকে গাইজ আপনি আপনার গ্রুপের মধ্যে লিখে পাঠান, বন্ধুরা আমি যেরকম প্রত্যেককে বলেছিলাম এই মাসে একটা করে জয়েনিং করাতে 100 পিবি, আমি এনাকে জয়েন করেছি, এই হচ্ছে তার ব্যক্তি এবং আমি এনাকে ইন্ট্রোডিউস করতে চাই, ইনি কালকে আমার সঙ্গে জয়েন করেছেন এবং 100 পিবি দিয়ে জয়েন করেছেন। বন্ধু যদি আমি করতে পারি তাহলে কি আপনারা করতে পারেন না? আপনারাও নিশ্চয়ই করতে পারেন। মোটিভেট করে আপনার টিমকে, চার্জ আপ করে আপনার টিমকে। আপনার টিম দেখছে যে আপনি যেটা করছেন তারাও সেটা করতে পারে। এছাড়াও মেক দেম অ্যাওয়ার, make them a part of a regular company system and product training seminar। যেটা রাজীব আপনাদের জন্য যে প্রোগ্রামটা করে, যেখানে আপনাকে কোম্পানির সিস্টেম শেখায় যে 7টা কাজ প্রত্যেকদিন কি কি করতে হবে, প্রোডাক্টকে ইউজ করতে হবে, শেয়ার করতে হবে, লিস্ট বানাতে হবে, ইনভাইট করতে হবে, মিটিং করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে ফলো আপ, যার ডিটেলস রাজীব আপনাকে বোঝাবে। এর পাশাপাশি কতগুলো কাজ রয়েছে, যে 7 মিস্টেক, যে 7টা ভুল আমরা যদি না করি আমাদের কেরিয়ার কত বেশি স্মুথ হবে এবং কত ভালো আমরা এগোতে পারবো, এইগুলো তাদেরকে অ্যাটেন্ড করুন। নিজে আগে অ্যাটেন্ড করুন। আমি এটা সূত্রপাত আজকের দিনে একটা কথা বলে আপনাদের করতে চাই। বেশি যে একটা ইউনিফর্ম রয়েছে, দ্যাট ইজ হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, কোম্পানি টাই। চলুন কোম্পানি টাই আপনার কাছে নাও যদি থাকে, হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট কি বাংলাদেশে পাওয়া যায় না কিনতে? আর নাকি আপনারা প্যান্ট শার্ট পরেন না কোনোদিনও? প্যান্ট শার্টও পরেন এবং হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট কিনতেই পাওয়া যায়। তাহলে অ্যাটলিস্ট যখনই আমি বিজনেসের মধ্যে আসছি, আমি যখনই অফিসে আসছি, আমি যখনই ট্রেনিং এ আসছি, আমি যখনই মিটিং অ্যাটেন্ড করতে বসছি, আমি কি একটা হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট অ্যাটলিস্ট করতে পারি না? খুব কি কষ্ট করে এটা করা? কিন্তু এটা একটা কি, এটা একটা ছোট্ট পদক্ষেপ। আপনার টিম দেখে যে আচ্ছা স্যার যদি আমাকে বলছে, স্যার নিজেও কিন্তু আগে করছে, স্যার নিজেও আগে পড়েছেন, তারপর তিনি কিন্তু আমাকে বলেছেন। আপনার টিম তাতে চার্জ আপ হয় যে আমাদের খালি স্যার খালি বলে ছেড়ে দেন না, তিনি নিজে এটাকে করেন। তো বন্ধু আমি রিকোয়েস্ট করবো এবার থেকে যখনই আপনারা কোনো মিটিং এ আসছেন, অফিসে আসছেন, কোনো মিটিং হচ্ছে, অ্যাটলিস্ট এইটুকু জিনিস আমরা মেনটেন করতে পারি। হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট এটা আপনাদের একটা ড্রেস কোড, এটাকে মেনটেন করা উচিত। খুব ছোট ছোট জিনিস। তো মেক দেম অ্যাওয়ার্ড এ পার্ট অফ রেগুলার কোম্পানি সিস্টেম। রেগুলার প্রোডাক্টকে ইউজ করা। যখন কেউ আপনার বাড়িতে যাবে আর গিয়ে দেখবে যে আপনি লোককে বলছেন অ্যাশিওরের সাবান ইউজ করতে আর নিজের বাড়িতে লাগাচ্ছেন আপনি লাক্স, কি হবে জিনিসটা? লোকেরা কোনোদিনও আপনার করে ডিস করবে, বলবে আচ্ছা স্যার আমাদেরকে বলেন ভেস্টিজের অ্যাশিওর সোপ ইউজ করতে আর নিজে তো লাক্সের সাবান ইউজ করেন, আমাদেরকে বলেন আল্টারমেটিক ডিটারজেন্ট পাউডার ইউজ করতে আর নিজে তো বাড়িতে মধ্যে সার্ফ এক্সেল নিয়ে এসে জামা কাপড় কাচেন। তাই যদি আপনি না করেন, রোল মডেল যদি না হন, তারা ডুপ্লিকেট হবে কি করে? এবং সেই জন্যই বলছি লিডার হতে হলে সব থেকে আগে রোল মডেল হতে হয়, যে নিজে করে দেখায় নিজের টিমকে কি করতে হয়। টিচ দেম টু মেক আ বেস্ট ইউজ অফ কোম্পানি টুলস এন্ড কোম্পানি ট্রেনিং। কোম্পানি টুলস গুলোকে ব্যবহার করা এবং কোম্পানি ট্রেনিং গুলোকে ব্যবহার করা। এবং কোম্পানি ট্রেনিং আপনার লোক কখন অ্যাটেন্ড করবে? যখন আপনি সেগুলোকে অ্যাটেন্ড করবেন রেগুলার। আপনার ডাউনলাইন কোনো ফোন করলো, 3টের সময় ফোন করলো, ভাইয়া আজকে আমি জানো ভালো করে কোম্পানির মিটিং আছে 3টের সময়, যা কথা হবে 4:30 পর হবে, 3:30 সময় আছে, যা হবে 4:30 5টার পর হবে, তুমি পরে ফোন করো, ইমিডিয়েটলি আগে তুমি মিটিং অ্যাটেন্ড করো, আমিও মিটিংটা অ্যাটেন্ড করছি। আপনার কোনো টিম ফোন করলো, স্যার এই তারিখে দেখা করতে চাই বিকেল 3:30 সময়, স্যার নিশ্চয়ই ওই তারিখে দেখা করবো, একটু আগে পৌঁছে করান, কারণ 3:30 সময় কোম্পানি ট্রেনিং হয় এবং মাস্ট আমাকে সেটাকে দেখতে হবে। মেবি সেই ট্রেনিং আপনি এর আগে 10,000 বার দেখেছেন, মেবি সেই ট্রেনিং আপনি 10,000 বার এর আগে অ্যাটেন্ড করে নিয়েছেন, তাও আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কেন? যাতে আপনার টিম, কারণ আজকের দিনে দেখুন সবাই কিন্তু বুদ্ধিমান। আপনার টিমকে যখন আপনি ডেকেছেন, ও কিন্তু এই জুমের মধ্যে গিয়ে অলরেডি দেখে নিয়েছে যে আপনি ট্রেনিংটা অ্যাটেন্ড করছেন কিনা।
ও কিন্তু সবার ছবি সবার নাম দেখে নিয়েছে, যার পরে যখন আপনি ফোন করবেন, আরে ধুর মশাই আপনি তো বলেন আপনি নিজেই মিটিং এ থাকেন না, আমায় কেন বলেন মিটিং এ আসতে? কি জবাব দেবো স্যার তখন? ঠিক কিনা? তাহলে বারবার সেই মিটিংকে আপনাকে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো আপনি চান আপনার টিম মেম্বাররা সেটাকে করুন। এছাড়াও কি এনশিওর দ্যাট দে হ্যাভ আ বিজনেস স্টার্টার কিট, তাদের কাছে বিজনেসের সমস্ত জিনিস যেন থাকে, তার কাছে মার্কেটিং প্ল্যান যেন আপডেট থাকে, তার কাছে মিস্টার অফ মিলানের যে ক্যাটালগ আমরা লঞ্চ করেছিলাম ই ক্যাটালগ, আই হোপ প্রত্যেকের কাছে সেটা রয়েছে। এইগুলো প্রত্যেকটা আপনার মোবাইলের মধ্যে থাকা উচিত। কোম্পানির অর্ডার ফর্ম, কোম্পানির প্রাইস লিস্ট, কোম্পানির প্রত্যেকটা জিনিস, আমাদের ফোন নাম্বার, আমাদের মেল আইডি, এই প্রত্যেকটা জিনিস আপনাকে থাকা উচিত। এটা লোককে ইকুইপ তৈরি করে। তাহলে এনশিওর করুন প্রত্যেকে যেন বিজনেস কার্ডার থাকে এবং সেগুলোকে যেন সঠিকভাবে তারা ইউজ করতে থাকে। এছাড়াও কি ক্রিয়েট দ্য ইম্পর্টেন্স অফ টুলস অ্যান্ড রেগুলার নলেজ এনহ্যান্সমেন্ট ইউজিং ভিডিও অ্যান্ড রিডিং বুকস। ক্রিয়েট এ ইম্পর্টেন্স অফ টুলস। বেস্টিজের কিছু টুলস রয়েছে যে ই ক্যাটালগ বা আলাদা জিনিসগুলো, কোম্পানির যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, এগুলো হচ্ছে আপনাদের সাহায্য করে লোকেদেরকে কাজ করার জন্য, নলেজ গ্যাদার করার জন্য। এছাড়াও ভিডিওস, আজকের দিনে তো ইউটিউব তো এত সুবিধা করে দিয়েছে যে আপনি চাইলে ঘরে বসে নিজের নলেজ এনহ্যান্স করুন। ইউটিউব এন্ড গুগল দুটো এমন জিনিস, আমরা সেজন্য অনেক সময় বালিসারও বলে এবং আমরাও বলি যে এই বিজনেসে আপনার সব থেকে বড় আপলাইন থাকুক চাই না থাকুক, কেউ সাথ দিক চাই না দিক, দুজন ব্যক্তি আছে যারা কন্টিনিউয়াসলি আপনাকে সাথ দেবে। এক হচ্ছে আপনার গুগল কাকা, আর এক হচ্ছে আপনার ইউটিউব চাচা। এই কাকার চাচা কোনোদিনও আপনাকে ধোকা দেবে না। তাদেরকে যাই জিজ্ঞেস করবেন সঠিক অ্যান্সার আপনি তাদের কাছ থেকে পাবেন। ইউজ করুন সেগুলোকে। এন্ড রিডিং বুকস, ইয়েস ফ্রেন্ড, বই, রেগুলার বই পড়ার অভ্যেস আমাদের মাইন্ডকে ব্রড করে, আমাদের চিন্তাধারাকে ব্রড করে, আমাদের দুনিয়াকে বুঝতে সাহায্য করে, আমাদের দেশকে বুঝতে সাহায্য করে, সারা জাতিকে বুঝতে সাহায্য করে। তো বই পড়া খুব ভালো হ্যাবিট। রেগুলার বেসিসে আপনি মোটিভেশনাল বই পড়ছেন, দ্যাটস গুড। যদি না থাকে সাহিত্য পড়ুন, কিছু পড়ুন, কিন্তু রেগুলার বেসিসে পড়তে থাকুন। রিকোয়েস্ট করবো পেপার পড়বেন না, বই পড়ুন, সাহিত্য পড়ুন, যাই পড়বার পড়ুন। রিকোয়েস্ট করবো পত্রিকা বা নিউজ পেপার পড়বেন না, কারণ পত্রিকা এবং নিউজ পেপার মানুষকে এনহ্যান্স করে না, মানুষের মনের মধ্যে খালি নেগেটিভিটি তৈরি করতে সাহায্য করে। এবং এটা ফ্যাক্ট, নেগেটিভিটি তৈরি করে না পত্রিকা। যেন পত্রিকা পড়ে আমাদের রেগুলার কোনো বই পড়ুন। ভালো ভালো প্রচুর বই রয়েছে, বাংলায় প্রচুর এরকম বই রয়েছে, আপনাদের বাংলাদেশে প্রচুর ভালো ভালো রাইটার রয়েছে, তাদের বই রয়েছে। আমি অনেক বাংলাদেশের রাইটারের বই পড়েছি এবং ভেরি গুড রাইটারের বই রয়েছে, সেইগুলোকে পড়ুন, যেটা আপনার এনহ্যান্স করতে সাহায্য করবে আপনাকে। রাইট? এর পাশাপাশি ইটস এ বিজনেস অফ লার্নিং। এই বিজনেসটা কি? এ বিজনেস অফ লার্নিং, ট্রেনিং অ্যান্ড কোচিং। নিজে শিখবো, লোককে ট্রেন করব এবং তাকে কোচ করব। ট্রেনিং আর কোচিং এর মধ্যে পার্থক্য কি? ট্রেনিং হচ্ছে আমি খালি বলে দিলাম, যেটা আমি করছি এখন আপনাদের সামনে, দ্যাটস কল্ড ট্রেনিং। যেখানে আমি আপনাকে খালি বলে দিচ্ছি কাজটা করতে হবে, কিভাবে করতে হবে। কোচিং কখন? যখন আপনার আপলাইন এই কাজটা আপনার সঙ্গে একসঙ্গে মিলে আপনারা করবেন, একজন করে আরেকজনকে দেখাচ্ছে, দ্যাটস কল দ্য কোচিং। তো লোককে সেটা বোঝাতে হবে যে এই বিজনেসটা কিসে? এই বিজনেস হচ্ছে লার্নিং। আপনাকে শিখতে হবে, আপনাকে ট্রেন্ড হতে হবে এবং সেই কাজগুলো আপনাকে আপনার ডাউনলাইনের সামনে করতে হবে যাতে তারাও এই কাজটাকে করতে থাকে। রাইট? লিডার্সকে কনভার্ট করার আর কি করতে হয় আমাদের? শো দেম হাউ টু প্লেস অর্ডার। অর্ডার কি করে প্লেস করতে হয়। শো দেম হাউ টু শেয়ার প্রোডাক্ট। প্রোডাক্ট কি করে শেয়ার করতে হয়। যখনই কোনো লোককে পাচ্ছেন আপনি প্রোডাক্ট শেয়ার করতে থাকুন, যেটা আপনাদের ভিআইপির মধ্যে আমরা আরো ভালো করে শেখাই যে প্রোডাক্টকে শেয়ার করা। আপনি যে ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করছেন, আপনার কাছে একটা কোম্পানি রয়েছে, আপনার কাছে কোম্পানির প্রোডাক্ট রয়েছে। নরমালি চিন্তা করুন যদি আপনি একটা বিজনেস সেটআপ করেন, বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করেন কি করেন না? আপনি যদি একটা ভালো কোনো দোকান সেট করলেন, একটা ধরুন গার্মেন্টসের একটা দোকান খুললেন, আপনি একটা ভালো শোরুম খুললেন, আপনি আপনার বন্ধু বান্ধব রিলেটিভদের বলেন কি বলেন না, ভাই আমি নতুন শোরুম ওপেন করেছি, একদিন আসো, সেখানে দেখে যাও, দেখো অনেক ভালো ভালো স্টক রয়েছে, পছন্দ হলে সেখান থেকে কিনবে। বলি কি বলি না? বিজনেসও তাই। এই বিজনেসের মধ্যে আপনার প্রোডাক্টকে শেয়ার করতে হবে এবং এই শেয়ার করার কিছু টেকনিক্স রয়েছে। আমি যেটা অলওয়েজ লোককে বলি যে আপনি যদি কারোর সামনে গেছেন, অলওয়েজ স্মাইল, কারণ স্মাইল ইজ এ ওয়ান কাইন্ড অফ থিং যেটা সবসময় লোককে মোটিভেট করতে এবং সামনের লোককে ভালো রাখতে সাহায্য করে। তো স্মাইল করুন। কোন লোক যদি বাই চান্স আপনাকে বলে ফেললো, স্যার আপনার হাসিটা না খুব সুন্দর, নিশ্চয়ই, কেন হবে না, ডেন্টাসিওরের টুথপেস্ট ইউজ করি যে। স্যার আপনার এটা তো খুব ভালো, চুলটা খুব ভালো, কেন হবে না, আমি ভেস্টিজের শ্যাম্পু বা ভেস্টি হেয়ার ইউজ করি যে। কোন মহিলা যদি রয়েছেন, মিস্টার লভ মিলানের লিপস্টিক লাগিয়ে গেছেন, কোন পার্টিতে গেছেন, কোনো কিছু অনুষ্ঠানে গেছেন, কারোর বিয়েতে গেছেন, কেউ যদি আপনাকে বললো আরে আপনার লিপস্টিকের শেডটা তো খুব ভালো, হ্যাঁ মিস্টার লভ মিলান শেড নাম্বার 5, কি হবে?
যখনই আমরা এই কথাগুলোকে বলবো, আমরা আমাদের প্রোডাক্টের কি করছি, আমাদের প্রোডাক্টকে আমরা প্রমোট করছি লোকেদের সামনে। যদি আপনি এই কথাটা বলেন, কোনো মহিলা রয়েছে বা আপনাকে যদি কেউ হাসলেন এবং কেউ যদি বলে আপনার হাসিটা খুব সুন্দর, আর আপনি যদি তাকে বলেন কেন হবে না, আমি ডেন্টাশিওরে টুথপেস্ট দিয়ে দাঁত মাজিয়ে, লোকে কি বলবে? ডেন্টাশিওর কি এটা ভাই, বুঝতে চাও? চলো বসো। তো অটোমেটিক আপনার প্রোডাক্টের শেয়ারিং বা আপনার প্রোডাক্টের প্রমোশন আপনার বিজনেসকে সাহায্য করবে। সেজন্য কিপ অন প্রমোটিং ইওর প্রোডাক্ট, সবসময় আপনার প্রোডাক্টকে প্রমোট করতে থাকুন, সেগুলোকে আপনাকে বলতে থাকুন, রাইট? এর পাশাপাশি কি, give them a touch of a making initial list of a more than 200 people and give them a tips to keep on expanding it. যখনই কোনো লোক জয়েন করছে এই বিজনেসের মধ্যে, তাকে বলুন যে ইনিশিয়াল স্টেজে সে মিনিমাম যেন 200 জনের লোককে লিস্ট তৈরি করে। এখানে একটা সুইট মিস্টেক বা ক্লাসিক মিস্টেক আমরা যেটা করে ফেলি, এই বিজনেসে আসার পর আমরা কোনো লিস্ট বিল্ড আপ করি না। আমরা ভাবি আরে আমার ব্রেন একদম চৌকাস, কোনো চিন্তা করতে হবে না, আমার মনে আছে ভাই, আর লোকেদের নাম আমার সব মনে থাকে, আমার ব্রেনের উপর কোনো চিন্তা করবে না, এত ভালো স্ট্রং ব্রেন। তো আপনার ব্রেন কত ভালো একটা ছোট্ট পরীক্ষা করে নিই। প্রচুর বন্ধু বান্ধব আছে, ফটাফট এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের মনের মধ্যে 10টা বন্ধুর নাম মনে করুন তো। 3-4টে করার পর না 4 নম্বর 5 নম্বর নাম খুঁজে পাবেন না। নেচারের ল ভাই, আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। আমিও এই বাইরের জগৎ থেকে আসিনি, আমিও এই জগতেরই লোক। এটা মানুষের ধর্ম, মানুষের নিয়ম, প্রকৃতির নিয়ম, আমরা চেঞ্জ করতে পারি না। তো লিস্ট তৈরি করা, কারণ আমাদের ব্রেন সবকিছু মনে রাখতে পারে না, সেই জন্য লিখে রাখার তৈরি করা হয়, সেই জন্য লিখে রাখা হয় কোনো জিনিসকে, ডকুমেন্টেড করা হয়, কারণ সব জিনিস আমাদের মাথায় থাকে না, সব জিনিস আমরা মনে রাখতে পারি না। এই বিজনেসের মধ্যে লোকেরা আসে, এসে আপনি যদি বলেন আচ্ছা 6 জন লোকের জন্য, ও 6 জন লোক, চিন্তা নেই, 2টো মামা, 2টো কাকা, 2টো বন্ধু, 6 জন কমপ্লিট। আর যখন সেই 6 জন তাকে না বললে, আমার হাতে আর কোনো লোক নেই। কিন্তু প্রথমেই যদি আপনি 200 লোকের একটা লিস্ট তৈরি করেন এবং এই 200 লোককে অ্যাপ্রোচ করেন, 200 লোক থেকে আপনি পাবেন, এন্ড কিপ অন আপডেটিং, পার ডে কটা লোক, পার ডে নতুন 3টে লোক। প্রথম লিস্ট কত হবে? প্রথম লিস্ট হবে 200 জনের, এবং পার ডে নতুন 3টে করে লোকের নাম সেই লিস্টের মধ্যে আপনার অ্যাড হতে থাকবে। লোকের অভাব হবে না। আমাকে সবথেকে বেশি লোকেরা বলে যে আমরা না এই পৃথিবীতে না লোক পাই না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এবং স্পেশালি যদি বাংলাদেশে আর ইন্ডিয়ার মধ্যে আপনি লোক না পান স্যার, তাহলে আর কোথাও লোক পাবেন না। কারণ আমাদের এই দুটো দেশের মধ্যে আর কিছু আমরা করেছি চাই না করেছি, একটা কাজ আমরা সম্পূর্ণভাবে করেছি, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমরা খুব নিপুণতার সঙ্গে করেছি, দায়িত্ব নিয়ে করেছি, কেউ রেসপন্সিবিলিটি দেয়নি, দায়িত্ব নিয়ে করেছি। আর আমরা তো এখানে কিছুই করি না, সব উপরওয়ালার দান হয়। একটা লোকের দেখবেন 18টা বাচ্চা, দাদা কি করে হলো? আমি তো কিছুই করিনি, উপরওয়ালার দান, সবই উপরওয়ালা করে দেয়। আমাদের কিছু না করে করে আমরা এখানে 130 কোটি হয়ে গেলাম, আপনারা ওখানে 18 কোটি হয়ে গেছেন। তো আমাদের লোকের অভাব হয় না, কিন্তু যে লোকের নাম আমাকে লিখে রাখতে হবে, তবে লোকগুলোর নাম মনে থাকবো, আদারওয়াইজ আমরা ভুলে যাব। যদি এই কাজটা আমি করি, তবেই তো আমার থেকে আমার ডাউনলাইন শিখবে, তবেই তো রাইট ডুপ্লিকেশন হবে বন্ধু, তবেই তো আমার টিম আমার মতন তৈরি হবে। তার পাশাপাশি কি, শো দেম হাউ টু ইনভাইট এন্ড ফিক্স অ্যাপয়েন্টমেন্ট। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখান, কি করে লোকের সঙ্গে কথা বলতে হয়, ফার্স্ট অ্যাপ্রোচ কি করে করতে হয়, কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাকে প্র্যাকটিক্যালি করে দেখান যাতে সে শিখতে পারে। শো দেম হাউ টু কন্ডাক্ট হোম মিটিং এন্ড ওয়ান টু ওয়ান মিটিং। কিভাবে একজনের সঙ্গে হোম মিটিং করতে হয়, ওয়ান টু ওয়ান মিটিং আমি কিভাবে করব, কি কি কাজ বলবো, কি কি বলবো না। কারণ ইনিশিয়ালি একটা লোক যখন এই বিজনেসে এসছে, সে খুব নতুন এই বিজনেসে। একটা ছোট বাচ্চা যখন আমাদের ঘরে আসে, আমরা কি করি? প্রচুর টেক কেয়ার করি তাকে, তাকে ভালো সবসময় একদম হাইজেনিক তোয়ালের মধ্যে আমরা তাকে মুলিয়ে রাখি, তাকে যেন কোনো আশেপাশে কোনো কিছু ক্ষতি না করে তাকে প্রোটেক্ট করতে থাকি। সে ঘন্টায় ঘন্টায় তাকে জল খাওয়ানো, ঘন্টায় ঘন্টায় তাকে খাবার খাওয়ানো, প্রত্যেকটা জিনিস টেক কেয়ার করি। আপনারও ডাউনলাইন যখন এখানে জয়েন করে, সে হচ্ছে কিন্তু একটা ছোট বাচ্চার মতন। তাকে প্রথমে টেক কেয়ার করতে হবে, তাকে তৈরি করতে হবে, তাকে টাইম দিতে হবে, তবে সেই লোকটা তৈরি হবে। সেকে প্রত্যেকটা জিনিস হাতে কলমে কাজ করে আমাকে শেখাতে হবে। টিচ দেম হাউ টু হ্যান্ডেল অবজেকশন। লোকেদের প্রশ্ন যে করে তার জবাব কিভাবে দেব, অবজেকশনস কিভাবে হ্যান্ডেল করব, এন্ড কিভাবে ক্লোজ করব আমাদের এই ডিলকে, রাইট? এছাড়া কি করতে হবে? মেক দেম টু ডু দেম এট দেয়ার ওন আফটার 2-3 সেশন। এটা একটা কথা বলে রাখি, যেটা আমরা অনেক সময় করি। আমরা অনেক লোকেরা রয়েছে আমাদের আপনার ডাউনলাইনকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, তাকে সবসময় আমরা কোলের মধ্যে রাখতে চাই। আই গিভ ইউ এক্সাম্পল। আমার মেয়েকে নিয়ে যখনই আমি বেরোই, আমার মেয়ে আমার কোলে চাপতে খুব ভালোবাসে। আই হোপ প্রত্যেকেরই, এবং প্রত্যেক বাবা মা তার বাচ্চাকে খুব ভালোবাসে। এবং যদি আপনার মেয়ে, আপনার দিকে ছোট্ট মেয়ে, একটা 4-5 বছরের মেয়ে, সে যদি হাঁটতে গিয়ে আপনাকে বলে বাবা আর হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে, আপনি কি করেন? সঙ্গে সঙ্গে তাকে
কোলে নিয়ে নিই আমরা, এটাই বাবা মা। আমি হয়তো ভালো বাবা নই, এবং যখনই আমার মেয়ে বলে যে বাবা হাঁটতে পারছি না, হাঁটবো না, আমি ওকে বলি আরেকটু হাঁট, ওই দেখ সামনের দোকানটা, ওই দোকান অব্দি যদি হাঁটিস তোকে একটা টফি দেবো, তোকে একটা চকলেট দেবো, তোকে একটা আইসক্রিম খাওয়াবো, চল আরেকটু হাঁট। বাবা পারছি না, আরেকটু হাঁট, আরেকটু হাঁট, আরেকটু হাঁট। হয়তো আমি ভালো ভালো বাবা নই, লোকেদের মনে হতে পারে, কিন্তু আমি জানি যে সেই লোকটাকে যদি আমি আজকের দিনে আমার মেয়েকে, যখনই আমার মেয়ে বলছে যে পায়ে ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, আমি যদি তাকে কোলে তুলে নিই, আমার মেয়ের বয়স যখন 20 বছর 30 বছর হবে, সে ওই অভ্যেসই রয়ে যাবে। সে আমাকে দেখলেই বাবা কোলে, এবার নাও 30 বছরের মেয়েকে কোলে নিয়ে হাঁটো তুমি। ফ্রেন্ড, ইনিশিয়ালি স্টেজে যখন আমার মেয়ে হাঁটতে পারতো না, খুব ছোট, সে যখন হাঁটতে পারেনি, যার যখন ছোট বয়স ছিল, আমি তাকে সবসময় কোলের মধ্যে নিয়ে রেখেছিলাম। কিন্তু যখন তার হাঁটার বয়স হয়েছে, তাকে আমি হাঁটাবো, কারণ সে যদি না হাঁটে তার পা শক্ত হবে না, আর ভবিষ্যতে সে সঠিকভাবে হাঁটতে পারবে না। সিমিলার ওয়েতে আমার ডাউনলাইন যখন আসে, তার প্রত্যেকটা প্রথম মিটিং করে দেওয়া, তাকে দেখানো, তাকে প্রত্যেকটা জিনিস কিসের জন্য করা, যাতে সে শিখতে পারে। যখন একটা লোক আসছে, তাকে প্রথম দু একটা কি করে হোম মিটিং করতে হয়, কি করে 1-2 মিটিং করতে হয়, 2টো মিটিং 3টে মিটিং তাকে করে দেখান। প্রথম যখন তার সঙ্গে মিটিং করবেন, তাকে বলবেন যে দেখো আজকে তুমি কিচ্ছু বলবে না, তুমি চুপচাপ শুনবে আমি কিভাবে বলছি, যা বলছি তুমি নোট করতে থাকবে, কিভাবে বলছি, কোনটার পর কি বলছি, কি প্রশ্নে কি জবাব দিচ্ছি, প্রত্যেকটা জিনিস তুমি নোট করতে থাকো। 2-3টে মিটিং হয়ে গেল। 2-3টে মিটিং এর পর যখন নেক্সট মিটিং তার সঙ্গে বসবেন, আজকে তুমি অর্ধেকটা বলবে, আমি অর্ধেকটা বলবো। তুমি প্রোডাক্ট গুলো নিয়ে বলবে, আমি বিজনেস নিয়ে বলবো, আমি বিজনেস নিয়ে বলবো, তুমি প্রোডাক্ট নিয়ে বলবে। 2-4 দিন তাকে এইভাবে করবো। 2-4টে মিটিং সেরকম হয়ে যাওয়ার পর তারপরে তাকে দায়িত্ব দিন যে আজকে তুমি মিটিং করবে, আমি শুনবো। করো না, আমি তো আছি, সমস্যা কি আছে, করো, তুমি কিছু বলতে বললে আমি সামলে নেবো, তুমি 2-3টে মিটিং করো। যখন আপনার সামনে সে 2-3টে মিটিং কনফিডেন্সলি করে নিতে পারবে না, সেই লোককে আর জীবনে আপনাকে কোনোদিনও মিটিং করে দিতে হবে না। সেই লোকটা নিজে ইকুইপ হয়ে যাবে এবং সে নিজে শিখে যাবে। কি হবে, সে প্রথম মিটিং করতে গিয়ে বা কোনো একটা মিটিং করতে গিয়ে ভুলই তো বললো না, মহাভারত অসিদ্ধ হয়ে যাবে, কিছু বড় কিছু খেলা চলে আসবে, নাকি সুনামি চলে আসবে, একটা লোক জয়েন করবে না। আর লিডারশিপের অলওয়েজ একটা কথা মনে রাখবেন, যদি টিমে ভালো কিছু হয় তাহলে তার ক্রেডিট টিমের মেম্বারদের, আর টিমে যদি খারাপ কিছু হয় তার রেসপন্সিবিলিটি কিন্তু আমার। তো যদি সেই লোকটা মিটিং করলো, করার পর সেই লোকটা জয়েন করলো না, স্যার আজকে লোকটা জয়েন করো না, ইয়ার তোর জন্য নয়, আমি আজকে ঠিক মতন ভাই বলতে পারিনি সেই জন্য জয়েন হয়নি। পরের মিটিংটাতে হয়তো ও 2 মিনিট বলেছে, পুরো মিটিং আপনি করেছেন, লোকটা জয়েন করেছে, ওই যে তুই 2 মিনিট কথা বলেছো না, ওই 2 মিনিট কথা এত সুন্দর ভাবে বলেছে, লোকটা সেই জন্য জয়েন করেছে। তো ভালো কিছু হলে ক্রেডিট গোস টু দেম, খারাপ কিছু হলে দায়িত্ব আমার। এটা হচ্ছে লিডারশিপের সব থেকে বড় কথা, রাইট? তো তাকে শেখান, 2-3টে মিটিং করে তাকে নিজেকে করান, তাকে তৈরি করুন, মেক দেম এ পার্ট অফ সিস্টেম, তাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসুন। দিস ইজ দ্য সিস্টেম, আমি তোমার সঙ্গে যেভাবে কাজ করলাম, তোমারও যখন নতুন কোনো বাচ্চা আসবে তুমিও তার সঙ্গে এইভাবেই কাজ করবে। এইভাবেই তো আমরা বাচ্চাকেও মানুষ করি না? আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করেছি, আমরা সেটাকে অনুভব করেছি, আমরা সেইভাবে আমাদের বাচ্চাকে মানুষ করছি। আমার মেয়ে তার বাচ্চাকে মানুষ করবে, তার বাচ্চা তার বাচ্চাকে মানুষ করবে। দ্যাট ইজ দ্য প্রসেস, দ্যাট ইজ দ্য নিয়ম। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, শেখাও তাকে, লার্ন করে দাও, যাতে সে নিজের থেকে সেই কাজটা করতে পারে। এছাড়াও কি করতে পারে, ডিফাইন এন্ড ফিক্স দ্য রেসপন্সিবিলিটিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি ফ্রম ডে ওয়ান। প্রথম দিন থেকেই তাকে ডিফাইন করুন, ফিক্স করুন তার রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। রেসপন্সিবিলিটি যে তোমাকে আজকে 3টে থেকে মিটিং এর মধ্যে আসতে হবে, দ্যাট ইজ ইওর রেসপন্সিবিলিটি। তোমাকে এই মাসে প্রত্যেক মাসে 100 পিপির কনসিস্টেন্সি করতে হবে, দ্যাট ইজ ইওর রেসপন্সিবিলিটি। তোমার বিজনেসের মধ্যে কতগুলো জয়েনিং হচ্ছে, ইউ আর দ্য রেসপন্সিবল, ইউ আর অ্যাকাউন্টেবিলিটি ফর দ্যাট। লোকেদের প্রথম দিন থেকে দায়িত্ব দিতে শিখুন। দায়িত্ব লোকেরা নিতে চায় না, দায়িত্ব আমাদেরকে দিতে হয়। ডিফাইন দ্য টার্গেট উইথ আ মিউচুয়াল কনস্ট্যান্ট। মিউচুয়াল কনস্ট্যান্ট, আপনি চিন্তা করুন যে ভেস্টিজের মধ্যে আপনি একলা ডাইরেক্টর হতে পারেন, আরামসে হতে পারেন ডাইরেক্টর। আপনি জয়েন করলেন, প্রচুর টাকা পারচেস করে নিলেন, 2000 পিপি প্রোডাক্ট পারচেস করে নিলেন, আপনি হয়ে গেলেন ডাইরেক্টর। কিন্তু আপনি একা কি সিলভার ডাইরেক্টর হতে পারেন? নো, কারণ সিলভার ডাইরেক্টর হতে হলে আপনাকে একজন লোককে হলেও আপনাকে ডাইরেক্টর তৈরি করতে হবে। তো সাপোজ করুন আমি আছি, আমার সঙ্গে রাজীব জয়েন করেছে, তাহলে আমি সিলভার ডাইরেক্টর কখন হতে পারবো? যখন রাজীব ডাইরেক্টর হবে। তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রাজীব ভাই দুজনে মিলে একসঙ্গে কাজ করব, তুই এই মাসে ডাইরেক্টর হবি, আমি এই মাসে সিলভার হব। আর মিউচুয়াল কনস্ট্যান্ট, মিউচুয়াল টার্গেট, তবেই না একটা টিমের মধ্যে রিলেশনশিপ তৈরি হবে, তবেই না একটা টিমের মধ্যে বন্ডেশন তৈরি হবে।
তার পাশাপাশি ডু টাইমলি ফলো আপ অ্যান্ড গিভ আ কনস্ট্রাকটিভ ফিডব্যাক। টাইমলি ফলো আপ, অলওয়েজ মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো আপনার টিমকে দিয়ে করাতে চান, আপনাকে প্রশ্নগুলোকে সেইভাবে করতে হবে। রেগুলার বেসিসে ফলো আপ করা, রেগুলার বেসিসে ফলো আপ করা এন্ড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, সে কি ভুল করছে কি ঠিক করছে। অনেক সময় কি হয়, সত্য কথা কটু লাগে, খারাপ লাগে, কিন্তু বলতে হয়, কারণ ইটস এ ফিডব্যাক। হ্যাঁ, সে ফিডব্যাকটা দেবার একটা অপশন রয়েছে। যদি আমি কোনো ভালো ফিডব্যাক দিচ্ছি, তুমি খুব ভালো কাজ করেছো, আমি কখন বলবো? যখন তার সামনে আরো অনেক লোকজন রয়েছে, তার টিমের লোকেরা রয়েছে, আজকে জানেন ইনি একটা কাজ করেছেন, অফুরন্ত কাজ করেছেন, এত ভালো কাজ করেছেন। তার যদি কোনো সমস্যা হয়, তাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে, আচ্ছা তুমি কিন্তু এই কাজটা করেছো, এটা কিন্তু ঠিক হলো না, এটার ভবিষ্যৎ এই হতে পারে, তুমি একটুখানি ভেবে দে। অর্থাৎ যখনই আমি কিছু ভালো ফিডব্যাক দেবো, পজিটিভ ফিডব্যাক সবার সামনে দেবো। যদি তাকে কিছু ইমপ্রুভ করার আমি ফিডব্যাক দেবো, সেটা আমি তাকে সেপারেট দেবো, সেটা আমি সবার সামনে দেবো না, সেটা আমি আলাদা দেবো। দ্যাটস কল্ড ফিডব্যাক দেওয়ার একটা প্রসেস, যার উপর আমরা পরবর্তীকালে কোনো একদিন মিটিং করবো নিশ্চয়ই। এছাড়াও কি করছি না, আইডেন্টিফাই দ্য প্রবলেম দে আর ফেসিং, তারা কি ধরনের সমস্যা ফেস করছে, and help them to unleash their potentiality by knowing their ability and capability। তার কি কাজটা সে করছে, কোন জায়গায় সমস্যাটা শেষ করছে, সেই প্রবলেমটাকে যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তবেই তাকে সলভ করতে পারবো। ডাউনলাইন হয়তো বলবে না। অনেক সময় দেখেছেন আপনার, এটা মাদের ক্ষেত্রে খুব দেখা যায়, আপনি ঘরে আসলেন, কিচ্ছু হয় নর্মাল একদম রয়েছেন, আপনার মা এসে, কিরে বাবু শরীরটা ভাল লাগছে না, তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মনে হচ্ছে, বলে কি বলে না? কারণ মাদের এই নজর রয়েছে, তারা বুঝে যায় মনের কথা। অ্যাজ এ আপলাইন, আপনাকেও কিন্তু আপনার ডাউনলাইনের মনের কথা বুঝতে হবে, কোন জায়গায় তারা প্রবলেম ফেস করছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে, কি করতে অসুবিধা হচ্ছে, এবং তার বেস্ট সলিউশন তাকে প্রোভাইড করা। গেট টু নো হোয়াট সাপোর্ট দে রিকোয়ার টু গ্রো দেয়ার বিজনেস। জানুন তার কাছ থেকে কি ধরনের সাপোর্ট। যে আজকে একটা টিমকে আপনি টার্গেট দিলেন যে এই মাসে আপনাকে 5000 পিভি কাজ করতে হবে, কিন্তু সেই 5000 পিভি কে কাজ করার জন্য আপনার কি কি সাহায্য দরকার বলুন, আমি রেডি আছি আপনাকে সেই সাহায্যগুলো প্রোভাইড করার জন্য, তবে তো সে 5000 করবার চেষ্টা করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রেকগনিশন, মেক ইট আ হ্যাবিট। অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড রেকগনিশন, লোককে সম্মান দেওয়া এবং তাকে সবসময় প্রোৎসাহিত করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই বিজনেসের ক্ষেত্রে। অ্যাপ্রিসিয়েট করুন এবং রেকগনাইজ করুন। আপনার টিম যা কালো করছে, যারা কেউ ফার্স্ট ট্র্যাক 8% করেছে, যেরকম আমি বললাম যে এই মাসে যে দুটো টার্গেট আপনার টিমকে দিন, একটা করে জয়নিং 100 পিভি দিয়ে, আর তার সঙ্গে দুটো করে লোক তারা যারা নতুন জয়েন করছে, অ্যাটলিস্ট দুটো করে লোক তারা নিয়ে আসবে 100 পিভি দিয়ে। যখনই এটা করবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, তাদেরকে দরকার পড়লে আপনি যদি কাছে গিয়ে যেতে পারছেন খুব ভালো, যদি কাছে নাও যেতে পারছেন, কারণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা দরকার এই মুহূর্তে, তো আপনি তাকে অ্যাটলিস্ট ফোনে অ্যাপ্রিসিয়েট করুন, জুমের মধ্যে আপনি মিটিং করুন, জুমের মধ্যে নিয়ে মিটিং করে আপনার টিমকে নিয়ে, একজনকে মিটিং নিয়ে, আচ্ছা এই ব্যক্তি যাকে আমরা মাসের শুরুতে আমরা আজকে বলেছিলাম টার্গেট, এবং পুরো মাসের মধ্যে উনি ফার্স্ট ট্র্যাক 8% করেছেন, এই করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই মিলে একটা জোরদার হাততালি বাজান তার জন্য, লোক মোটিভেট হয় তার জন্য। So appreciate and recognition is the most important, and make it a habit in your business. Right, friend? Okay. So always inspire. কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অলওয়েজ ইন্সপায়ার করুন কিসের উপরে, ইউ কান্ট গিভ দেম আ ড্রিমস। এটা হচ্ছে খুব রিয়েলিস্টিক কিছু বাস্তব কথা, আমি বাস্তব সত্য আপনাদেরকে বলছি। আমরা এই পুরো প্রসেসটা আমরা আজকে শিখলাম যে কোন প্রসপেক্টকে ক্যাটাগরি এ বি সি তে রাখতে হয়, ডি তে রাখতে হয়, কিভাবে তাদের কনভার্ট করতে হয়, প্রসেস অফ ডুপ্লিকেশন, কিভাবে ডুপ্লিকেট করব, নিজেকে কিভাবে ইকুইপ করব, আমরা সেটা জানলাম। কিন্তু কিছু ইনফরমেশন থাকে যেগুলো সত্য থাকে, প্রবাদ বাক্য যাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্য। ফার্স্ট কি, ইউ কান্ট গিভ দেম আ ড্রিম। আপনি লোককে স্বপ্ন দিতে পারেন না, আপনি লোককে স্বপ্ন দিতে পারেন না। ইউ ক্যান অনলি আস্ক দেম ইফ দে হ্যাভ ওয়ান। আপনি লোককে স্বপ্ন দিতে পারেন না। আমি আপনাকে বলতে পারি না, চিন্তা করুন আপনি একটা মার্সিডিজ বেঞ্চ চালাচ্ছেন, আপনি বলেন মশাই আমি কোনদিনও মার্সিডিজ বেঞ্চের স্বপ্ন নেই আমার মধ্যে, তা আমি মার্সিডিজ বেঞ্চ চালাচ্ছি আর না চালাচ্ছি। হতেই পারে ভাই, অনেক লোক রয়েছে যার মার্সিডিজ বেঞ্চের দরকার নেই, তারা তো অন্য কিছু প্রয়োজন রয়েছে। তো আমরা কাউকে স্বপ্ন দিতে পারি না, আমরা খালি জানতে পারি, জিজ্ঞেস করতে পারি, ইয়েস আপনার কি এমন কোন স্বপ্ন রয়েছে যেটা আপনি ছোটবেলায় দেখেছিলেন, কিন্তু বড় হতে হতে আপনি হয়তো ভুলতে বসেছেন বা ভাবছেন যে এই স্বপ্নটা আপনার পূরণ হবে না, আমরা সাহায্য করব আপনার সেই স্বপ্নকে পূরণ করতে। লোকের স্বপ্ন লোকের এটা, এন্ড স্বপ্ন ড্রিমস টোটালি দে আর পার্সোনাল। আমার স্বপ্ন আপনার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আপনি আর আমি সম্পূর্ণ আলাদা। তো আপনার স্বপ্ন আলাদা, যদি আপনার স্বপ্ন থাকে আমরা সেটাকে পূরণ করতে পারবো, আমরা আপনাকে স্বপ্ন দিতে পারবো না স্যার। সেকেন্ড যেটা দরকার, ইউ কান্ট ফুলফিল দেয়ার ড্রিমস।
আমি কাজ করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি মিটিং করে, আমি বাংলাদেশে গিয়ে মাসে 6 মাস কাজ করে আপনার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। আমি খালি আপনাকে গাইড করতে পারবো যে আপনি আপনার স্বপ্নকে কিভাবে অ্যাচিভ করতে পারেন। আমি আপনাকে শেখাতে পারবো, আমি আপনাকে গাইড করতে পারবো, কিন্তু আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে, as because it's a your dream. You can't work from them. You can teach them how to work for themselves. আমি কারোর হয়ে কাজ করে দিতে পারবো না, আপনার কাজটা আপনাকেই করতে হবে। আমি খালি আপনাকে টিচ করতে পারি যে কিভাবে সেই কাজটা আপনি নিজের থেকে করতে পারেন, নিজে কিভাবে কাজটা করবেন সেটা আমি করতে পারি। আমাকে অনেকে ফোন করে, স্যার এটা হয়েছে কি করব? স্যার মেল করুন, এখানে এইভাবে মেল লিখবেন, এখানে করবেন, বা একে ফোন করুন, একে জানুন। কারণ আমি তার হয়ে ফোনটা করে দিতে পারি, আমি তার হয়ে মেলটা করে দিতে পারি, কিন্তু তিনি কি শিখবেন? আমি আমার জন্য কাজ করতে পারি, আপনি আপনার জন্য কাজ করবেন। আমি কাজ করব আমার জন্য, আপনি করবেন আপনার জন্য, কিন্তু আমি আপনাকে শেখাতে পারবো যে আপনি আপনার কাজটা কিভাবে সম্পূর্ণ করতে পারবেন। as because friend, একটা জিনিস মাথায় রাখবেন, ক্যাচ এ ফিশ ফর ম্যান। মাছ ধরা, আপনি ধরে কাউকে দিলেন, সেই লোকটার পেট ভরবে। আপনি যদি কাউকে মাছ ধরে তাকে দেন, তাহলে সেই লোকটা তাকে ফিট করতে পারবেন একদিনের জন্য। বেটার সেই লোককে মাছ ধরা শিখিয়ে দিন, যাতে সারা জীবন সে নিজেকে ফিট করতে পারে। সো লোককে আমরা কাজ শিখিয়ে দেব, যাতে সেই লোকটা সারা জীবন নিজের কাজকে করতে পারে, লাইফ টাইম চলতে পারে। বন্ধু, আজকে আমরা যেগুলো নিয়ে কথা বললাম, আমি আশাবাদী এই প্রত্যেকটা জিনিস আপনার টিমকে মোটিভেট করতে, আপনাকে সঠিক ডাইরেকশনে কাজ করতে সাহায্য করবে, আপনার লোকেদেরকে সঠিক ডাইরেকশনে কাজ করতে সাহায্য করবে। এই প্রত্যেকটা জিনিসকে করুন। এবং যেরকম আমি শুরুর সময় আপনাদেরকে আজকে বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি আপনাকে যে অফার গুলো প্রোভাইড করেছে, ইটস এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফার আজকের দিনে কোম্পানি আপনাকে দিয়েছে। সেই অফার গুলোকে ইউটিলাইজ করুন, স্পেশালি যেটা 100 পিবির অফার দিয়েছে। এন্ড আই হোপ আপনারা আজকের মধ্যে প্রত্যেকে 75 পিবির প্রোডাক্ট পারচেস করে নিয়েছেন। যারা যারা করেছেন একটুখানি খালি হ্যান্ড রেজ করুন, আমি বুঝিয়ে যাবো কারা কারা আজকে করেছেন নিজেদের 75 পিবি কমপ্লিট, কার কার করেছেন। ওকে, আব্দুল হামিদ উনি করেছেন, স্যার ওয়েস্টেজ বলে লেখা আসছে। আচ্ছা, আমিনুল ইমি করেছেন। ওকে, তো বাকি যারা এখনো করেননি, ইমিডিয়েটলি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ, নিয়ারেস্ট স্টেটে চলে যান। আপনি 75 পিবি, যদি আপনার 60 পিবি হয়েছে, 50 পিবি হয়েছে, বাকি 25 পিবি বা 15 পিবি প্রোডাক্ট আজকে পারচেস করে নিন। মেবি ইউ উইল বি দ্য লাকিয়েস্ট উইনার, যে আপনার মাধ্যমে ভেস্টিজের যে অফার আপনাকে দিয়েছে স্মার্টফোন, যেটা আপনি রিসিভ করতে পারবেন। আগের মাসেও আমাদের যখন ঈদের অফার সময় দেওয়া হয়েছিল, তখন বহু লোকেরা এই স্মার্টফোন সেখান থেকে অ্যাচিভ করেছিল। এই অফারকে অ্যাচিভ করুন। 12 তারিখ অবধি আপনাদের কনসিস্টেন্সি রয়েছে, কনসিস্টেন্সিকে একদম 100% লিস্ট বার করুন। নিজের টিমের মধ্যে দেখুন কতজন লোক রয়েছে, তাদেরকে প্রত্যেককে অ্যাপ্রোচ করুন, ফোন করুন, পার্সোনালি ভিজিট করুন, তাদেরকে অফিসে ডাকুন, এবং মেক শিওর প্রত্যেকে যেন নিজের কনসিস্টেন্সি কমপ্লিট করে। টিমের সঙ্গে কথা বলুন, টিমকে টার্গেট দিন যে প্রত্যেকটা লোক যেন একটা করে জয়নিং, নিজে কনসিস্টেন্সি এবং একটা করে 100 পিবি জয়নিং যেন আসে, এবং সব থেকে আগে নিজে উইদিন 2 থেকে 3 দিনের মধ্যে সেই জয়নিং কমপ্লিট করে নিজের টিমকে শো করুন, যাতে আপনার টিম সেই কাজটা করতে পারে। বন্ধু, এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের একসঙ্গে চলতে থাকবেন, যাতে আমরা শিখতে পারি এবং কন্টিনিউয়াস শেখাতে পারি। চ্যাটের মধ্যে অনেকে লোকেরা আমাদের রিপ্লাই দিয়েছে, রিয়েলি অসাম ট্রেনিং, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লটস অফ থ্যাংক ইউ পিপলস আর দেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, এন্ড থ্যাংক ইউ হিরক দা, এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে আজকের দিনে দেখা করতে পারলাম, যেটা আমার নলেজ সেটা আমরা লোকেদেরকে শেয়ার করতে পারলাম। এন্ড আই হোপ এটা প্রত্যেকটা লোকের আজকে কাজ করবে তার বিজনেসকে অ্যাচিভ করার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সঙ্গজিৎ, থ্যাংক ইউ সো মাচ আজকে একটা ওয়ান্ডারফুল সেশন নেওয়ার জন্য। এবং আমিও সঙ্গজিৎ স্যারের মতনই বলবো যে আজকে আমাদের লটারির অফারের লাস্ট ডে, যার 75 পয়েন্টসের যতটুকুনি বাকি আছে, আর আপনাদের সঙ্গে হাতে সময় আছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, ইমিডিয়েটলি সেটা করুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার কালকে 3:30টায় মিট করবো আবার নতুন ট্রেনিং প্রোগ্রাম নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।